আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قال النبي صلى الله تعالى عليه وسلم لا يدخل الجنة أحد من في قلبه مثقال حبة خردل من كبر أو كما قال عليه وسلم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আওয়াজ দিবে وعلى آله জোরে সরে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা
শরীয়তে রাসূল পয়দা মারিফাতে নবী সেই নবীজির পরেন্দর কবরেতে নাই রে ভয় আল্লাহুম্মা আওয়াজ দিবেন মাটির খাসা হাওয়ার পাখি যেদিন যাবে সারিয়া পাড়াপড়শি সবাই দেখবে তোমার লাশটি আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। যাই হোক, এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে বিদ্যাপাড়া এলাকা ধর্মীয় জলসা মুবারকে সম্মানিত সভাপতি সাহেব, এই স্টেজে বসা আমার অতি মহব্বতের ভাইজান হাফিজ আবু বক্কর সাহা, সাথীবৃন্দ ওলামায়ে দ্বীন তথা বিভিন্ন জায়গা, বিভিন্ন এলাকা, বিভিন্ন প্রান্ত থেকে আসা ইসলাম দরদি, নবীর প্রেমিক, তরিকাপন্থী মুরব্বিয়ান বাবাজিগণ, যুবক ভাইরা, নওজওয়ান স্কুল কলেজের ছাত্র ভাইরা, মাদ্রাসার তালেবাগণ, ছোট ছোট মাসুম বাচ্চা বাবা সাহিবান, প্রজেক্টের মাধ্যমে আল্লাহ পাকের কোরআন, বিশ্ব নবীজির হাদিস শোনা, পর্দার আড়ালে থাকা গর্ভধারিণী জন্মধাত্রী পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক এখন রাত 11:37 কম বা বেশ হতে পারে, এখন পর্যন্ত এই ঠান্ডার মাধ্যমে আপনারা নবীর মহব্বতে আল্লাহর ভয়ে ঠান্ডা জমিনের উপর বসে আছেন। আর এই নিয়ামতের শুকরিয়া আল্লাহ পাকের দরবারে শুধু একটা আয়াতের দ্বারাই সমাপ্ত করব, তাই উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, এর সভাপতি সাহেব যে টকিং দিয়েছে, বহু সময়ের দরকার, লম্বা সময়ের দরকার। আর আমি তো প্রায় আপনাদের এলাকাতে কিছুদিন আগে আসছিলাম, আমি তো কন্টিনিউ প্রোগ্রামে আসি,
আমি হুজুরকে আজকেও অল্প সময় আগে লিস্ট দেখাইলাম, আমার তো নিহেস নেবার জায়গা নেই। আবার আগামীকাল ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে হাজতে প্রোগ্রাম আছে। আবার 18 তারিখে আছে আপনার বরপেটা রুটে। এইভাবে একদম ফেব্রুয়ারি মাসের 25 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি 28 থেকে মার্চের 15 তারিখ পর্যন্ত বাংলাদেশে। তো ভাই আমি তো মুরগি হয়েছি এতটুকু, গৃহস্থ তো আন্ডা চাই এত বড়, আমি তো কুলাইতে পারি। আর যে টকিং দিছে মারফত আমি বুঝি না, নাম হলো কি মারেফা, মারেফা, এটা আমি নিজেই বুঝি না, আমি আপনাদের কমুখী। তাও ইনশাআল্লাহুল আজিজ, যদি একদম গায়ে গোতরের ভিতরে গুস্ত নাই, এত দুর্বল মনে হইরেন না। 2-4 কথা আলোচনার মাধ্যমে যদি টোকেন দিছে সভাপতি সাহেব, কে জানি সভাপতি তো এটাও ভাববার পায় যে দরং জেলা থেকে আনছি, মারফতের সাবজেক্ট দিয়ে যদি না করার পায় তাহলে হাদিয়াটা কম করে দিন নাকি। তো ইনশাল্লাহ হাদিয়া কম দিবে রাস্তা নাই। মৌলানা ফিরোজ খান ওইগুলো দেহে ভয় করা মানুষ নাকি, কই রাজি আছেন তো ইনশাল্লাহ? এখন মারেফাতের আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি, বিভিন্ন প্রকার আছে ভাই। একটা স্টেশনে মেট্রিক পাস করার পর কেউ সায়েন্টিক্যালি, কেউ ডক্টরি লাইনে, কেউ শিক্ষকতার লাইনে, বিভিন্ন রাস্তা একটা আসে না গো বাবা। মেট্রিক পাস করার পর তার সামনে বহুত কয়েকটা লাইন আসে। তো এখন মারেফাতের জিগলি লাইন, এর নামাজের তথ্যর বিধানে শুনবেন, না মানব দেহ রিসার্চের বিষয়ে শুনবেন, না মৃত্যুর বিষয়ে মারেফাত শুনবেন, না তরিকার বিষয়ে মারেফাত। একটা তো সাবজেক্ট টোকিং করে দেওয়ার প্রয়োজন ছিল। এখন আমি ভ্যারাইটিস কোন সাবজেক্টে এত যেটা দিছে আমার সভাপতি সাহেব ঝুঁকে দিছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই দুনিয়ার জমিনে পৃথিবীর ইমানদার বান্দারা, বিশ্বাসীওয়ালা বান্দারা, নামাজের ভিতরে ধৈর্য ধারণ করো, ধৈর্য সহিত নামাজ আদায় করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, মা'আস সাবিরিন, মা'a বা মা'i মানে সাথে, সাবিরিন আল্লাহ সবরকারীদের সাথে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা নামাজের ভিতর শরীয়ত আছে, তরিকত আছে, হকিকত আছে, মারেফাত আছে। যেই কোনো যে মোবাইল, এটা একটা মোবাইল, এর ভিতর শরীয়ত, তরিকত, মারেফাত, হকিকত আছে। এন আমি কোন রাস্তায় দৌড়াই আমি তো ডিসিপ্লিন দেখতেছি। আমাদের দেশের মানুষ, হয়তো আপনাদের এলাকার মানুষ বা গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মানুষ কিছু বুঝে ভালো, কিন্তু আমাদের দেশের মানুষ তো কিছুই বুঝে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই যে আল্লাহ যে আপনার মতন আমার মতন মানুষ যে বানাইছে বাবা, আল্লাহ যদি আমাকে যদি না বানাইতো, আল্লাহ কি কোনো ঠেকা ছিল কি বাবা? একটু আওয়াজ দিয়ে কথা বলবে। আল্লাহর কি কোনো ঠেকা ছিল? আল্লাহ যদি বলতো যে মানুষ তোরে বানাইতাম না, আমি অন্য কোনো জীব জানোয়ার বানাইতাম, পারতো না গো বাবা? পারতো। এই যে মানুষটাকে, মানুষ আমরা যে কেমন মানুষ, আল্লাহকে ভয় করি না, আল্লাহর হুকুম কায়েম করে না। মাহে রমজানুল মুবারকের মাস আছে, বান্দা ঠক দেয়, সারা দিন বান্দা পেট ভরে খায়, আসর নামাজে পুরো উঠ এমন ভাবে মুছে বাড়ি আলিরা কয়, বলো দেখছো গো, বলো কি আজকে আমগরম মসজিদে তো ভালো মন্দ ইফতার দিন, খালি খেজুরে কাঠন দেখা যায়। তা আমি যাই যদি বহি মুখটুক মুইছে, হঠাৎ কেউ তোমার জিজ্ঞাসা করলো, কয়ে করো না গো বাড়ি আলে একটা রোজাও ক্ষতি করে না, আছে না গো বাবা?
মুখ মুইছে যায় বসে। মানুষের জিজ্ঞাসা করে, কি রে, এই লোকটা তো কোনোদিন রোজা রাখে না, আজকে যদি আসে তুমি হাসে রোজা রাখছো, এখন দেহ তো 3 বছর তো আমি রোজা ক্ষতি করিনি। ইতু গুলে দিছে, বাড়িতে যায় বলে দেখছো দিলাম তো। পানির তলে ডুব দিয়ে পানি খায়, ভাইসে ওটা কয় আমি রোজাদার। আল্লাহ জানে না? কথা বলুন, আল্লাহ জানে না? আল্লাহ কয় ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সূরা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় এই तमाम পৃথিবীর লোক, দুনিয়ার জমিনে যত গাছ আছে সমস্ত গাছের কুতুরি কুটি পাতা গাছের মধ্যে আছে, আর কুতুরি কুটি জমিনের মধ্যে পড়ে। আমি আল্লাহর কাছে হিসাব আছে। আর তুমি পানির তলে ডুব দিয়ে পানি খাও, আমি কি হিসাব রাখি না? বোঝা গেছে বাবা? বান্দারে ঠক দেয় ভাইরা আমার। এই যে আল্লাহ যে মানুষ বানাইলো, আপনার মতন আমার মতন যে মানুষ বানাইলো, কয়টা কারণে শরীয়ত কয় ইল্লা লিয়াবুদুন। কিসের জন্য শরীয়ত কয় কি? ইল্লা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এই तमाम জগতের মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, 2টা জাতিকে বানাইলাম, জিন্না ওয়াল ইনসা, জিন এবং তোমাদের মতন মানব জাতিকে, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, পায়রবি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তরিকতা কয় না না, আল্লাহ পাক মানব জাতিকে বানাইলেন 3টা কারণের জন্য। কয়টা কারণ বললাম? তরিকায় বলে না, আল্লাহ বানাইলেন দুনিয়ার জমিনে এক আল্লাহকে, আমিনু বিল্লাহ, আল্লাহকে মানার জন্য বানাইলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলকে দুনিয়ার জমিনে দিয়েছেন তার জন্য বানানোর জন্য বললেন। 3 নাম্বার, দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের পায়রবি পুঁজিটা নিয়ে তোমার কবরের মধ্যে জান্নাত কামাই করে জান্নাতের মধ্যে ঢোকার জন্য আল্লাহ পাঠিয়েছেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মারিফাতে বলে না না না, আল্লাহ বলেছেন 3টি কারণের জন্য নয়, 2টি কারণের জন্য আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে পাঠালেন। 1 নম্বর, বান্দারে বান্দা, আমি আল্লাহর ভয়টা তোমার হলকমের মধ্যে সিনা, যেটা তোমার বন লতিফা আছে, লতিফায় কাল বলা হয়, আরবিতে কাল বলে, বাংলাতে হাট বলা হয়। বাংলা আরবিতে কাল বলে, ইংরেজিতে হাট বলা হয়, বাংলা শব্দ যাকে হৃদয় বলা হয়। তোমার আঙ্গুলের এই সাদত আঙ্গুল থেকে এইটা গিরা যে আছে, এই গিরা পর্যন্ত লম্বা লতিফায় কাল নামে একটা সাদা মাংস টুকরা আছে। ওই সাদা মাংস টুকরার মধ্যে 4টি বিভাগে পর্দা দেওয়া আছে। তার মধ্যে 3টি কুঠরা আছে। এক কুঠরার মধ্যে আমার আল্লাহ থাকে, দ্বিতীয় কুঠরায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় কুঠরার মধ্যে এলিম থাকে রে বান্দা। এই 3টা কুঠরার মাধ্যমে আল্লাহকে ভয়, রসুলের মহব্বত নিয়ে, আল্লাহর এলিম, আল্লাহর কোরআন, রসুল হাদিস নিয়ে কবরে যাওয়ার জন্য বলেছেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবারে, আল্লাহ যে কাজের জন্য দুনিয়ার জমিনে আপনার মতন আমার মতন মানুষ বানাইলো, একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই কয়টা কাজের মধ্যে কি মানুষ পাওয়া যায়? আওয়াজ দে, পাওয়া যায় কি? যায় না। আল্লাহ মানুষ দিল, ফেরেশতারা কয় আল্লাহ আমরা তো আছি, আমরা তো তোমার ইবাদত করি, সব কিছু করি,
তাও যে তুমি মানুষ বানাবা, কারণ বলো ফেরেশতারে তোমরা ইবাদত করতেছো আমাকে দেখা দেখা, আমার আওয়াজে, আমার নিশানে, আমার সুরতে, আমার হালতে, আমার চেহারাতে। কিন্তু আমি এমন একটা দল বানাইতে চাই যারা আমাকে না দেখে একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, ওই ফেরেশতা মণ্ডলী তোমরা শুনে নাও, তোমাদের মতন ফেরেশতা ৭০,০০০ বছরা আমলের চাইতেও বেশি সওয়াব পাবে। ভয় করে একবার নিশির সময় আল্লাহ ডাক দেনওয়ালা ব্যক্তি চিৎকার দিয়ে বলুন সুবহান। তাই আমি ওই আন্তরিকের মহব্বতের না দেখে টাকা, না দেখে মহব্বত করার জাত একটা বানাইতে চাই, যেই জাতটার নাম হলো মানব জাত। কথা বোঝা গেছে? এই মানব জাতি আপনার মতন আমার মতন হারামির জাতি কতই দিল। শ্বশুরের টেহা বসের গোষ্ঠী নাই, শ্বশুর থাকে প্লাস্টিকের বাড়িতে, তাও বইয়ের ডাঙ্গা আর কইগুলো দেখছস। এবার যদি ব্যাগ গাড়ি না নিয়ে আসুস, তোর নিয়ে আমি সংসার করাটা খুব জটিল হয়ে যাবে। দেখছেন আটকেলের বংশ, এই জাতি খারাপ পাইতেছেন কি বাইরে আমার? ও বাবা জিয়া, তাই একটু লক্ষ্য করেন, আল্লাহ সুন্দর মানুষ বানাইলেন। এই মানুষটা বানাইলেন, আল্লাহ কত জিনিস দান করেছে মানুষের ভিতরে, এটাকে লক্ষ্য করছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। কারণ শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত মতে আপনি আমাকে ওয়াজ করার জন্য বলেছেন, কিন্তু ওয়াজের বহুতগুলি টকিং এর ধারা থাকে, আমি কিন্তু ধারা পাইতেছি না, যার জন্য মানব সৃষ্টির রহস্যটার দিকে আমি গেলাম। আর যদি কোনো কিছু মনে হয় আমাকে জানাবে। আল্লাহ বলে, বান্দা তোর এই মাথাটা, এই কপালটা যে বানাইলাম, কপালটা কয় আঙ্গুল গো? এই কপালটা কয় আঙ্গুল? 4 আঙ্গুল না 7 আঙ্গুল? কথা কোন না, ভালো করে মাইফে দেখছুন কি 4 আঙ্গুল মাহাংস হয় নাকি? বাইরা আমার বন্ধুগণ, আল্লাহ সুন্দর করে মানুষ দিলে, আল্লাহ ইচ্ছা করলে তো মানুষের একটা চোখ বানিয়ে দিতে পারতো না গো বাবা? আওয়াজ দেন, পারতো কিনা? মাঝখানে যদি একটা চোখ বানিয়ে দিত, আল্লাহর কি কোনো ভুল ধরা যাইতো বাবা? একটু বলেন তো দেখি। তা দেয় নাই। আল্লাহ বলেন, বান্দারে তোমার সুবিধার জন্য 2টা চোখ বানিয়ে দিলাম, ছোট ছোট করে 2 চোখ। ডান চোখ বানাইলাম 3000 বছরে, বাম চোখটা বানাইলাম তোর 2000 বছরে। 3 আর 2 কত হলো বাবা? একটু বলেন তো দেখি। 5000 বছরে যদি আল্লাহ চোখ বানাইলো রে বান্দা, তাহলে এই চোখের মধ্যে শরীয়ত মারফত আছে কি না? 2 চোখ বানাইতে কয় হাজার বছর? 5000। এখানে 5000 বছর চোখের মারফত বলতে গেলে, এক চোখ ডাইন চোখের মারফত বলতে গেলে আমার যেটা হায়াত আছে ওটা শেষ হয়ে যায়। দিস ইজ দ্য টুইশন, যে ডাইনটা বানাইতে 3000 আর এটা বানাইতে 2000, তাহলে এটাও 3000 হওয়া লাগছে। প্রশ্ন একটা আসে না? কারণ আদমের প্রথম চোখ বানাইলেন ডান চোখ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, যেই কোনো কারিগর প্রথম একটা জিনিস আবিষ্কার করতে সময় বেশি লাগে না কম লাগে? ওই জন্য প্রথম যখন আদমের ডান চোখ বানাইলো 1000 বছর বেশি গেল। বানানোর পর যখন আইটেম হয়ে গেছে 2000 বছরে বাম চোখ হয়ে গেছে, যার জন্য 3000 আর 2000 5000 2 চোখে গেল। গুমরটা বোঝা গেছে? আবার গুমর ভেঙে না দিলে কোজ, এটা উৎপাত থেকে নাকি বাবা? ও আমার ভাইরাই, আল্লাহ জানিয়ে দিলেন মানুষটি, তোমার এই চোখটা আমি একটা এর জন্যই দেই নাই। একটা চোখ দিয়ে যদি আমি তোমার নাকের দম নাসিকা যদি বানিয়ে দিতাম, তুমি লক্ষ্য করে দেখতাম মানুষ দেখার আগেই তোমার চোখের মাথায় নাসিকার বেড়া আগে বাস্ত। তাই যদি না হয় রে বাবা, মারেফাতের এই বডির রহস্যর মধ্যে এমন ধরনের হিস্ট্রি ক্লিয়ার লেখা আছে আমার ভাইরা। একটা চোখ বন্ধ করে আরেক চোখ দিয়ে লক্ষ্য করে দেখেন, নাকের মাথা প্রথম বাইজে যাবে। জোরে কথা বলুন ঠিক কিনা? আপনারা তো হো হো করেন, লাইনগুলো আগে ডিসকাস করা আছে।
চোখটা বন্ধ করে চান, প্রথমে না হলে এই এই এডে আর এই সাইডটা করে ধরা হবে। একটু দেখেন না কেন, ট্রাই করে দেখে যে আমি হাসা কইলে বিশ্বাস করি। আরো কিছু প্রমাণ দিয়ে যাবো, ভিতরে যা আছে আমি আঙ্গুল দেবো, আপনারা আঙ্গুল দিবেন, তাই পাবেন। তাহলে চিন্তা করেন আল্লাহ এই 4টা জিনিসের ভিতরে কত ভালো জিনিস রাখছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা যাবে না ভাই? আল্লাহ বলে, বান্দারে অন্ধকার রাত্রে যখন তুমি যাবে, জ্যোৎস্না রাত্রে এক চোখ দিয়ে অন্যটাও দেখা যাবে, কিন্তু অন্ধকার রাত্রে তোমার এক চোখের দ্বারাই অন্ধকার হবে। একদিকে অন্ধকার রাত, আরেকদিকে তোমার বাম চোখের এই নাকের নাসিকায় অন্ধকার। বান্দা তুমি কোনোদিনও হাঁটতে পারতা না, যার জন্য 2টা চোখ দিলাম। বান্দা তুমি যেন পরিপূর্ণভাবে ওই চোখের দ্বারাই দৃষ্টিতে নজর করতে পারো, তুমি যেন পরিপূর্ণ চোখের দৃষ্টি দ্বারাই কোরআন তেলাওয়াত করতে পারো, তুমি যেন ওই চোখের দ্বারাই যেন মসজিদ ঘরে দেখে মসজিদে যাইতে পারো, তুমি যেন ওই চোখের দ্বারাই বৃদ্ধ মানুষকে দেখে ইজ্জত করতে জানো, তুমি যেন ওই চোখের দ্বারাই মানুষের মন্দকে দেখে তুমি বাধা দিতে জানো। কিন্তু বান্দা চোখের আমল তো নাই, যে তো চোখের আমল করে দুনিয়ার কূটনীতি আমল। জোরে কথা বলুন ঠিক কিনা? এই চোখের আমল আছে। শরীয়তের চোখের আমল হলো 3টা। কয়টা? 1 নম্বর, এই চোখের দ্বারাই আল্লাহর পবিত্র কোরআন পড়া শিখো, চোখ দিয়ে দেখো। যদি পড়া জানো না, একজন পড়নেওয়ালা ব্যক্তির কাছে তুমি বসো, ভালো করে কোরআন তেলাওয়াত শুনো। পড়নেওয়ালা ব্যক্তি পড়তেছে, আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন। পড়নেওয়ালা আর শুননেওয়ালা এক সমান সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওই চোখ থেকে 3 জায়গায় যখন লক্ষ্য করবে, তোমার চোখের নজর যতটুকু স্পিডে চলে যাবে, ততটুকু লম্বাই চোখের আমলে একটি আল্লাহ জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি? যখন তুমি ঈদগাহের ময়দানে যাবে, চোখের দ্বারাই লক্ষ্য করে ঈদগাহের ময়দানটা কতটুকু আছে, তাকবীর দাও, দরুদ পড়ো, তুমি কালিমা তাইয়্যিবা পড়ো, আর ওই চোখের দ্বারা ঈদগাহের মেম্বরের দিকে তুমি লক্ষ্য করে তাকাও। আল্লাহ বলেন অতটুকু লম্বাই একটা জান্নাত দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, মসজিদ, মসজিদের দিকে তাকাও। যেই মসজিদ আমি আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হয়েছে আমি আল্লাহর ঘর। তুমি যখন ওই চোখের দ্বারা আমার মসজিদকে তাকাবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি যেন জান্নাতের দিকে তাকিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই চোখের দ্বারাই বৃদ্ধ মা এবং বাবাকে মহব্বতের সহিত তাকিয়ে যদি মা বাবাকে একটা আদরে খুশি করে দিতে পারো, তোমার জন্য দুনিয়ার জমিনেই 2টি জান্নাত দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো শরীয়তের আমল 3টা। করে কেউ করে কি? বাপ মা তো এগুলো দেহ, তুমি পেড়ো থিসো দি কি হ্যান বইয়ের কথা বাদ দি, তোমাহি কালি মাই মাই টাই টাই করানে পেড়ো কথা জ্ঞানী আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট জ্ঞান আছে না বাবা? এই বাবাজিরাই, মায়ের দোয়াতে সন্তান ওলি হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যুবকেরা দাও, তোমরা শুনে নাও ভালো করে। ওয়াজটা মনে রাখবেন কোন জায়গায় রাখলাম। আর মা যদি অসন্তুষ্টি হয়, তাহলে অলি হওয়া তো দূরের কথা, মৃত্যুর সময় কালিমা পর্যন্ত বের হওয়া যায় না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে আল্লাহ রাসূল সাহাবাগণকে জিজ্ঞাসা করলেন, সাহাবাগণ, হে আবু বকর সিদ্দিক, ও হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা 3 জন সাহাবা আমার কাছে আসো। 3 জন দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আসনে কয়েকদিন হয় আলকামারকে মসজিদে হাজির হইতে দেখি না। মসজিদ তো কমসে কম আলকামার মসজিদের মধ্যে সপ্তাহে 3 দিন ডিউটি করেছে। তোমরা একটু খোঁজ নিয়ে দেখো আলকামারের খবর কেমন রয়েছে। নাম কি? হযরতে আলকামার রাদিয়াল্লাহু তাআলা। ওয়াজটা মনে রাখুন আগে কোন জায়গায় রাখছে, কারণ ডালগুলো বাড়াইলে ডালগুলো তুমি মাংসা করতে হবে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলকামারের বাড়িতে গেলেন। আলকামারের বাড়িতে যাওয়ার পর দেখে আলকামারের শরীরের মধ্যে মাংস শুকিয়ে গেছে, চোখের পুতুলি, চোখটা মলিন বন্ধ হয়ে গেছে, জিহ্বা বের করে শুষায়, হা করে পানি দিলে পানি গিলতে পারে না, কালিমা পড়াইলেও কালিমা পড়তে পারে না। অমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামারের জন্যই মসজিদে আসতে পারে না, তার কারণটা হলো আলকামার যে অবস্থায় মৃত্যুর শয্যায় পড়ে গেছে, আলকামার মসজিদে আসা তো দূরের কথা, আলকামার মুখের দ্বারাই কালিমাটা তওবাটা পর্যন্ত পড়তে পারে না। এমন অবস্থা হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, তোমরা আবার ফিরে যাও, তার নিকটে বসে বেশি বেশি করে তওবা পড়াও, কালিমা পড়ার জন্য, কালিমা পড়ানোর জন্য চেষ্টা করো। কারণ সে যতই আমার সাহাবা হোক না কেন, মৌতের সময় যদি তওবা নসিব না হয়, কালিমা তয়্যিবা যদি নসিব না হয়, তার মৌতটা বেঈমানের মৌত হয়ে যাবে। যাও যাও আবু বকর, আবার তার বাড়িতে ফিরে যাও। আবার রওনা হয়ে গেলেন। অমন সময়কালে আল্লাহ রাসূল দুইটি হাত মুবারক তুলে তিনি দোয়া করতেছে, আয় রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আলকামার বলে মৃত্যুর শয্যায় পড়ে গেছে, আবু বকর আমাকে জানিয়ে দিল, আল্লাহ আলকামারকে তুমি সুস্থ করে দাও, আলকামারকে তুমি বেমার থেকে মুক্ত করো, মুখের দ্বারাই কালিমা পড়ার তুমি শক্তি দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহামের জরিয়া করে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আলকামারের উপর আমি বেজার নই, আলকামার তো আপনি নবীর সাহাবা, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা করে, হজ করে, যাকাত করে, সমস্ত আমল করেছে, যার জন্য আলকামার উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছি। কিন্তু আলকামারের ভিতরে এমন একটা দোষ আইসে গেছে, যেই দোষের পরিবর্তে আলকামারের মুখের দ্বারাই কালিমা বার হয় না, তওবা পড়তে পারে না। আল্লাহ রাসূল বলেন, কালা ইয়া রাব্বি, হে আল্লাহ বলেন তার দোষটা কি বলো নবী? ওই আলকামারের উপর তার মা নারাজ হয়ে গেছে। কি হয়ে গেছে? মা নারাজ, অসন্তুষ্টি। আল্লাহ রাসূল আস্তে আস্তে কি করলেন, মাকাম থেকে বের হয়ে আলকামারের বাড়িতে গেলেন। আলকামারের বাড়িতে গিয়ে সালাম দিলেন। হঠাৎ করে আলকামারের মা ঘরের দরজা খুলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার বাড়িতে আসছেন? ও নবী গো, আপনি যে আমার বাড়িতে আসছেন বড় আমার সৌভাগ্যের বিষয়, কিন্তু একটা দুঃখের বিষয়, নবী আমার হেঁটে হেঁটে আমার বাড়িতে আসলো, আমি জানলাম না। ও নবী, আপনি যদি কোনো সাহাবাকে আমার কাছে খবর দিতেন, আমি আলকামারের মা, আমি নিজে আপনার কাছে চলে যাইতাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমার ভাষা তো বোঝা যায় না গো, আমরা দেয়ান বুঝে মানুষ, তো কি জানি কি কই। আমি ভাবি যে আপনারা কি হাসাই বস্তা শুনলে কি, আমি বুঝি নেই, বোঝা যায় না। চিন্তা করেন নবীকে কেমন ইজ্জত দিয়েছেন। আর বর্তমান যুগের মানুষ হাইরে নবীকে কেমন ইজ্জত দেয়। বাবা একটা কথা বলবেন, বৃদ্ধ লোকের যদি একটা চর দেওয়া যায়, থাপড় দেওয়া যায়, তাহলে আপনি যদি জোয়ান লোক হন, বৃদ্ধ মানুষকে একটা থাপড় দেন, দেশের মানুষ, রাজ্যের মানুষ, ওই বৃদ্ধ লোক যতই অন্যায়কারী হোক না কেন, ওই লোকটা অন্যায়কারী, কিন্তু বৃদ্ধটাই অন্যায় করেছে। তবু যদি আপনি জোয়ান হয়ে বৃদ্ধর গালে একটা চর দেন, রাজ্যের মানুষের জোয়ানটার ভুল ধরবে না, বৃদ্ধটার ভুল ধরবে। হ্যাঁ, কে অন্যায় তো ঘুরেই করছে, তাও দোষ ধরবো কার? জোয়ানটা। কেন? একটু কথা কইলে বোঝা যাবো কেন। যে মুরব্বী মানুষ, ও বাবা, মুরব্বীর হওয়ার জন্য
একজন দোষী বৃদ্ধকে চর মারার জন্য, দোষী হয়েও যদি দোষীটিকে না সম্মানের ক্ষেত্রে, তাহলে আপনি মুরব্বী হয়েছেন, চুল দাড়ি যে পাইকে গেছে, পাকা দাড়িটার মধ্যে কেমন করে খুর লাগাই অপমান করেন, এই জোয়ান কি বৃদ্ধর অপমান করার গুনাহ হবে না? বুঝা গেছে? কাঁচা আসল না কাটছেন এতদিন, বাপ দিছে, এন যে বৃদ্ধ বয়স দাড়ি পাইকে গেছে তাও যে কাটে ফেলাইতেছেন, তাহলে এই মুরব্বীর দাম নাই ভাই? কোন দাম নাই? এই দাড়ি রাখার কথা কইলে বলো হুজুর দাড়ি তো রাখছিলাম, পরে কলো দাড়ি রেখে জুম্মা নামাজে জামু, প্রথম জুম্মা মানসিক করছি, দাড়িকে বলি একটু বড় বড় হয়েছে, টুপি পাঞ্জাবি গায়ে দেওয়ার সাথে বাড়ি আলি ডাক দিলাম, বলে আল্লাহ রসুল দোয়া করে আসি। কলো আরে কোনে যাবাই? কলো মসজিদে। কলো আপনি রে কেমা জানি দেখা যায়? কলো কেমা দেখা যায়? কলো আমাকে আব্বার নাল দেখা। পরে বড় রাগ করে কেটে ফেললাম, আর রাখলো। দেখছেন রাগ কার মধ্যে খাড়াচ্ছে? ও বাবাজিরা, এই যে রাসূলের হারাতে সুন্নাত, আল্লাহ রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি, মান মিন মানে সেওয়াইকান দিকে বলা হলো আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে মায়া করলো, ফাকাদ আহাব্বানি, আমি রাসূল বললাম গো ওই ব্যক্তি আমার সুন্নাত নয়, যেন ওই ব্যক্তি আমি নবী, আমাকে তারা মহব্বত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, আল্লাহ রাসূল বলেন তুমি যে আমার সুন্নতে মায়া করলা, তুমি আমাকে মায়া করলা, মহব্বত করলা, শুধু আমাকে মহব্বত করার পরে সেইটা শেষ হয় নাই, আমি রাসূল বললাম ওয়া মান আহাব্বানি, আমি নবীও তোমাকে মহব্বত করি। বলুন সুবহানাল্লাহ। শুধু মহব্বত করেই ক্ষান্ত হন নাই, আল্লাহ রাসূল আবার পরবর্তী আয়াতে বললেন কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন এই উম্মতের দল, যেই সমস্ত উম্মত আমার মহব্বত সুন্নতের দ্বারাই আমি নবীকে মহব্বত করলো, ভালোবাসলো, আমি নবী জানিয়ে দিলাম গো কিয়ামতের ময়দানে ওই জান্নাতের মধ্যে কানা মাইয়া ফিল জান্নাহ, আমি রাসূলের সঙ্গে সুন্নতের মহব্বত করনেওয়ালা ব্যক্তি জান্নাতে থাকবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা নবীকে মহব্বত করার দরকার আছে কি না? না ওয়াজ খারাপ পাইতাছে? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুগণ, তাই আল্লাহ রাসূল বলেন ও আলকামার মা তুমি কেমন আছো? বলো আলহামদুলিল্লাহ। আর আমাদের বাড়িতে যদি কোনো ইস্টিমেজবান যায়, কোনো আলিমুল মা যায়, বলো ও কাশেম আলীর মাও তুমি কেমন আছো? বলো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের নামের গোষ্ঠী নাই। কথা বলুন ঠিক না গো বাবা? খারাপ পাইতাছেন কি? আলকামারের মা বলে ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ, আল্লাহ মহান রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ বলেন তো আপনি কেমন আছেন? নবী মুখটা কিছু একটু মলিন করছে। আচ্ছা নবী তো বলতে পারতো আলহামদুলিল্লাহ, নবী কেন বলেন না? নবী বলেন না। আবার আলকামারের মা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আমি যে আপনাকে জিজ্ঞাসা করলাম, বলে আলকামারের মা তুমি শুনো, বলো কি তোমার সন্তান আলকামার কেমন আছে? তুমি তো জানো, তুমি তো বাড়িতেই থাকো। বলে ইয়া রাসূলুল্লাহ আলকামার আমার কতদিনে হয়ে যায় বিছানার মধ্যে পয়রা গেছে,
খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না। হুজুরকে একটু ঘরের মধ্যে ঢুকে আমার সন্তানের মুখের দিকে তাকান। আমি মা হয়ে যখন সন্তানের দিকে তাকাই, আলকামার আমার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের কোনা দিয়ে জোর জোর করে পানি ফেলে কান্দে। আলকামার জিহ্বা বের করে পানি দেয়, পানি গিলতে পারে না, পানি খাইতে পারে না। আলকামারের চোখটা এমন, চোখ যদি মেলে মুজাইতে পারে না, আর যদি মুজে তাহলে মেলাইতে পারে না, এমন দুর্বল হয়ে গেছে, কঠিনস্থ হয়ে গেছে। ও নবী গো নবী, আলকামার কোনো দুনিয়ার কোনো খেয়াল নাই। নবী আমার জিজ্ঞাসা করে, আলকামারের মা বলো তো তোমার সন্তান দুনিয়ার জমিনে কেমন ছিল? আলকামারের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কোনোদিনও নামাজ ক্ষতি করে নাই, মাহে রমজানের রোজা ক্ষতি করে নাই, প্রত্যেকদিন পবিত্র কোরআন তেলাওয়াত করেছে, সব সময় আলকামার আল্লাহর ভয়ে আপনি নবীর মহব্বতে আমল করেছে। বলো আলকামার মা, তাহলে মুখের দ্বারাই কেন কালিমা বার হয় না, কেন তওবা পড়তে পারে না? বলো তো আলকামার মা, তোমার সন্তানের দোষ কি? বলো হুজুর গো, তা তো আমি জানি না। আমি আলকামার উপর কোনো অসন্তুষ্টি নয়, খালি একটা বিষয়ের জন্য আলকামার উপর আমার দুঃখ আছে। বলে কি? যে কোনো সিদ্ধান্ত স্ত্রীকে নিয়ে বলে আমার কাছে কোনো দিনও জিজ্ঞাসাপাতি করে না, যার জন্য আমি সন্তানের উপর আমি একটু মনের মধ্যে দুঃখ রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজ্জা এখন নাকি হ্যাঁ, এ তো সিলাবানি খানকা তো সুবহানাল্লাহ হাদিস কো বাধুরি বাদ দিছে। মানুষ আছে বাবা, একটা কথা বোধহয় আপনারা চিনেন না, বুঝেন নাই। এই নিমক খাইলে কিবে না গো, তিতা না মিঠে? যেরকম আচ্ছা সবাই বলুন তো, নিমক খাইলে তিতে লাগে না মিঠে লাগে? তাহলে সুবহানাল্লাহ বুঝেন না কিবে করে? তিতে মিঠে এটা বুঝেন, জ্ঞান তো ভালোই আছে। নিমক তিতে না করে ভালোই কো, তো সুবহানাল্লাহ করলে যে সব পাওয়া যায় এটা বুঝুন না। সংক্ষিপ্ত বললাম। আল্লাহ রাসূলের কাছে বললেন, হুজুর গো শুধু এইটা কি? আলকামার মা কে বললেন? নবীজি বললেন, আলকামার মা, এই দোষটা কি মাপ দেওয়া যায় না? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই চোখের পানি ছেড়ে দিয়েছে হুজুর গো। আলকামার যদি কোনো জায়গা থেকে আসে, কোনো বেহাতি কোনো সদাই পাতি যদি আনে, আপেল আঙ্গুর জামানত খেজুর যদি আনে, আগে স্ত্রীকে দেয়, আমাকে ডাক দেয় না। যার জন্য আমি মনের মধ্যে তাকিয়ে থাকি, সন্তান আমাকে মা বলে ওই সময়কালে ডাক দেয় না। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলতে তো আমার মুখের দ্বারাই বড় অসম্ভব মতো হয়। আলকামারের মা যখন এই কথা প্রকাশ করলেন, আল্লাহ রাসূল বলেন যে কালিমা ছাড়া, তওবা ছাড়া যার দেহ থেকে প্রাণ বাকি উড়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে। তার কারণ নাই, যেহেতু আলকামার আমার সাহাবা ছিল, আমি নবী হয়ে আলকামারের এই কষ্ট আমি দেখতে পারবো না। আল্লাহ রাসূল আবু বকর, হযরত উসমান, আলীকে ডাক দিয়ে বললেন, তোমরা তিনজন সাহাবা একটা কাজ করো। বলে কি? শুকনা যদি খড়ির বোঝা পাও, লাকড়ি পাও, ডাল পাও, খড়ি পাও, খড়িগুলো নিয়ে আসি জড়ো করে একখানা জমা করো। তারা কি করলেন? দৌড়াদৌড়ি করে কিছু শুকনা খড়ি এক জায়গায় জমায়েত করলেন। আলকামারের মা জিজ্ঞাসা করে, হুজুর গো খড়ি কেন জমা করেন? বলে, এর জন্যই জমা করি, আলকামার তওবা ছাড়া, কালিমা ছাড়া যদি মৃত্যু হয়ে যায়, তাহলে দুনিয়ার জমিনে থেকে প্রাণ পাখি যখন উড়ে যাবে, কিয়ামতের জিন্দেগি, কবরের জিন্দেগি তার জাহান্নামের মধ্যে দগ্ধ হবে। তার কাম নাই দুনিয়ার জমিনে খড়ির দ্বারা আগুন জ্বালিয়ে তাকে আগুনের মধ্যে পুরো ধ্বংস করে দেব। এই বলে যখন আলকামারের মাকে বললেন, আর বললেন, সাহাবাগণ তোমরা আগুন জ্বালিয়ে দাও, আর দুইজন আলকামারকে নিয়ে আসে আগুনের চিতার মধ্যে ছেড়ে দাও। আমি নবী মায়ের অন্তর দুঃখ দেওয়া সন্তানকে আগুনের মধ্য দিয়ে আমি জ্বালিয়ে দিতে চাই।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জনের দল তোমরা শোনা নাও। যেই মাত্র আলকামারকে দুইজন সাহাবা বিছনা থেকে যখন ঠেলা দিয়ে মাথাটা জাগিয়ে তুলছে, আলকামারের মা চিৎকার দিয়ে আমার নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেছো, নবী আমার আলকামার আমি মায়ের সামনে আগুনের মধ্য দিয়ে পুরো ছাই করে দেবে, আমার মায়ের কলিজায় মানবে না, মানবে না। ও নবী গো, আমার সন্তানের শরীরের মধ্যে গোস্ত নাই, আর 40 দিন যাবত হয়ে যায় সন্তান জিহ্বা বার করে। আমি আলকামার আমার মায়ের দিকে সন্তান আবার তাকিয়ে থাকে, আমি খালি জানি, আমি খালি তাকিয়ে আছি, বাবা কখন জানি আমাকে ডাক দিয়ে গুনাহ মাপ চাবে আর আমি মাপ দেব। আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, যার জন্য আমি সন্তানের কাছে আমি কোনো কিছু বলি না। আজ আমি মা দাঁড়িয়ে থাকতে আমার সামনে সন্তানকে আগুনের মধ্য দিয়ে আপনি পড়বেন, এইটা কোনোদিনও হইতে পারি না। ও নবী গো, আপনার কত মুবারকে আমি পয়দা গেলাম। নবী সাহাবাকে নিষেধ করে দেন, আলকামারের সমস্ত গুনাহ আমি মা হয়ে আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দিলাম। যেই মাত্র এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে সাহাবা দুইজন এমন করে বিছানা থেকে এমন করে তুলছেন, হাদিসে এইভাবে আসছে বাবা, পিঠের মধ্যে হাত দিয়ে যখন এমন করে তুলেছে, মা যখন গুনাহ মাফ করে দিয়েছে, আল্লাহ রাসূল বলেন, এই আবু বকর আলকামার কি থামাও। আবার যখন বিছানা শোয়াবে, কিতাবে প্রমাণ দিলেন হালানির অবস্থায়, তার মানে এমন অবস্থা থেকে এমন অবস্থা না যাইতে আলকামার মুখের দ্বারাই বলতেছেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়লেন, শোনানোর সঙ্গে সঙ্গে আলকামার বলতেছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বের হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, ও আলকামারের মা, তুমি মাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামারের জবান আল্লাহ মহান রাব্বুল আলামিন খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জওয়ান লোক, এই বিদ্যা পড়ার জওয়ান লোকেরা তোমরা শুনো, সেই মাকে কি কষ্ট দেওয়া যাবে? আওয়াজ দে, কষ্ট দেওয়া যাবে? এই বান্দারে, সেই মা মিম আলিফের একটা ডাকের নাম মা, তাই না গো বাবা? এই মায়ের ভিতরে শরীয়ত আছে, মায়ের ভিতরে 3 জায়গায় মারে ভাই। কথা বোঝা গেছে কিনা? যেই জায়গায় মিম আলিফে, এই মিম আলিফের মা, এই শব্দ দ্বারাই মাকে মা ডাকা হয়। যেই মিমের সঙ্গে আলিফ জুদা হয়ে দাঁড়িয়ে গেছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর জন্যই মা শব্দ মিম জবর মাও তো হতে পারতো আমার ভাইরা, মিম জবর মাও দিতে পারতো। আল্লাহ তা দেয় নাই, আখরটা নির্দিষ্ট করে দিলেন মিম আলিফে মা। আল্লাহ বলেন, তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে তামাম জগতের মহান মালিক আমি আল্লাহ, আর এই সন্তানেরা তোমাদের জন্য জান্নাতের মালিক তোমার হলো মা, যার জন্য আমি আলিফের সঙ্গে মিম যুক্ত করে দিলাম, যার জন্য মিম আলিফে মা মা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেছে ভাই? না ওয়াসি গেলে শোনা গেছে? ওর জন্য মিম আলিফে ডাকের নাম হলো মা। আল্লাহ বলে আলিফের সাথে মিম এর জন্য দেওয়া হলো। তামাম পৃথিবীর কুল্লু কায়নাতের মালিক আমি আল্লাহ, তোমার সন্তানেরও মালিক আল্লাহ, কিন্তু যেই সন্তানের মা বাইসা আছে ওই সন্তানের জন্য আমি আল্লাহ জান্নাতে চাইতো, তোমার ওই মায়ের জান্নাতটা বড় জোরে বলুন সুবহানাল্লাহ।
যার জন্য ওই মিমের সঙ্গে আমি আলিফ যুক্ত হয়ে মিম আলিফে মা নামের ডাক দিলাম। আরেকটু জোরে বলুন সুবহান। তার দাম আছে না ভাই? দাম আছে না? এই আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই আল্লাহ বলেছেন, ও বাবা আমার মুখের কথা নয়, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বললেন, এই বান্দারে, বাবাকে অন্যায় করো না, মাকে অন্যায় করো না, কারণ তোমার বাবাও তোমার কাছে বড়। তোমার বাবা হলো বাবুল জান্নাতা, তোমার বাবা হলো জান্নাতের দরজা, আর তোমার মা হলো ইন্নাল জান্নাতা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা হলো জান্নাতের দরজা, মা হলো ইন্নাল জান্নাত, অবশ্যই জান্নাত, কারণ বাবা ছাড়া তোমার মা সন্তান পায় নাই, আবার মা ছাড়া বাবাও সন্তান জন্ম দিতে পারে নাই। শরীয়তে বাবার হলো 4 অংশ, মায়ের হলো বাবা 12 অংশ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজিরা, চিন্তা করেন মারুফতের কত ডাল বের হয়ে গেছে, এখন আমি কোন ডালের দিকে দৌড়াবো? আমি মৌলানা ফিরোজ খানের মাথা ঘোলা লাইগা গেছে। ওর জন্য একটা সাবজেক্ট মেনশন করে দিলে ওর মধ্যে দৌড়াইতাম, এখন পোষাইলো না পোষাইলে আমি চলে গেতাম। এখন তো দিশা পাইতাছে না কোন রাস্তা কই যাই। এনে 4 অংশ আর 12 অংশ, এটা বোঝা গেল তার যাবো। পূর্বে যেটা একটা আনছেন ওটা তো পরেই থাকলো, মাঝখানে যেটা ওয়াশ করলাম হেটাও এখন বাদ দিল। যাই ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলে, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন। বান্দারে, তুই কি জানস তোরে কোন জায়গা থেকে বানানো হয়েছে? ফা ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি তোমাকে সৃষ্টি করলাম, মিন তুরাবিন। মিন মানে সো, এইখান থেকে। তুরাবিন শব্দের অর্থ তোমার বাবার নাপাক পানির থেকে। জোরে বলা যাবে না মারহাবা? কিসের থেকে বাবা? নাপাক পানি থেকে। সুম্মা মিন নুতফাতিন, সুম্মা মানে আবার, নুতফাতিন কি করলাম? তোমার বাবা নাপাক পানিটা তোমার মায়ের গর্ভের ভিতরে একটু গার মতন রক্ত বানিয়ে দিলাম, মোটা রক্ত বানাইলাম, ভারী রক্ত বানাইলাম, যেন ওই রক্তটা শরীরের রক্তর মতন এত পাতল নয়, একটু গাঢ় করে দিলাম। সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন, আবার ওই রক্তটা কি করলাম? উপরে একটা সুন্দর করে পাতলা চামড়া দিয়ে বোলের মতন গোল করে বানাইলাম, তার মধ্যে 1 সিকি পরিমাণ, 1 মাসা পরিমাণ মাংস দিলাম, 1.5 মাসা পরিমাণ হাড্ডি দিলাম, 3.5 মাসা পরিমাণ রগ দিলাম, 4.5 মাসা পরিমাণ তোমার মধ্য প্রোটোকলাজন দিলাম, 11.5 মাসা পরিমাণ ফাঁকা সাউনাল ইজামালাহামা, কিছু কিছু করে ভিটামিন B12 দিলাম, প্রোটোপ্লাজম দিলাম, ক্যালসিয়াম দিলাম, D3 ঢুকায় দিলাম, তারপরে বলের মতন বানিয়ে সুম্মা মিন মুদগাহ, তোর মায়ের হায়াত রাস্তায় সুন্দর করে ট্যাবলেটটা বসায় দিলাম। বান্দারে, তোর মা এখন তোর বাবার কাছে বলে, দেখো গো, তুমি যে সন্তান সন্তান করো, 1 মাস গুজরায় গেল, আমার মাসিক বেমার হয় না। এই কথা শুনে বাবা মসজিদে দৌড়ায় বলে, আল্লাহ, আজ থেকে বোধহয় তুমি বাবার সন্তান বানাইলা। জোরে কথা বলুন ঠিক কিনা? এই তো তোমার জন্ম রহস্যকে বলাইলো, পবিত্র কোরআন থেকে দলিল দেওয়া হইতেছে। আল্লাহ কই, এইভাবেই তোর মায়ের পেটে গেছিলি, এখন তুই বড় হয়ে গেছ, তুই বাপে কোষ ঘুরে, আর মারে কই কি বুড়ি আছে না? হাই রে স্ট্যান্ডার্ড, তার কেমন স্ট্যান্ডার্ড? এটা সুতরাং খাওয়া স্ট্যান্ডার্ড, ওয়াশটা মনে রাখবে। এক বেসরা কোথায়, তুই ইংরাজি জানোস না? বলে জানি না। বলে হুজুর, আমার ইংরাজি শিখার খুব ইচ্ছে গেছে। বলে কালিমা শিখ, করলে বাদ দিলে সময় আছে, এখন পড়ো শিখা যাবে। তার আরবি শিখের করলে পড়ো শিখা হবে।
আর ইংরাজি শিখলে ওটা টাইম নেই, ওটা এমনই শিখে। তখন এই মানুষটা খুব চালাক আছে, বলো তোকে এমন ইংরাজি হিগাম ভবিষ্যতে তুই পিঠন খাইয়ে শিখে। তোমার কাছে ইংরাজি শিখবি বলা হয়। তাহলে যে কোনো জায়গায় যদি যাস, কেউ যদি ধমক মারি পোস্ট করে এটা প্রথম কবি ইয়েস, তারপরে যদি পোস্ট করে কবি নো, তারপরে যদি পোস্ট করে কবি ভেরি গুড। কি কইলা? কটা শিখেছে? ইয়েস, নো, ভেরি গুড। ইংরাজি গুলো আমরা কম জানি। ইয়েস মানে হয়, নো মানে ন হয়, ভেরি মানে বর, গুড মানে বড়ই ভাব নাকি? এটা নেব এমন। তাহলে ইংরাজি শিখে যাইতেছে, হঠাৎ করে একটা এলাকা দিয়ে যাইতেছে, ওই এলাকাতে মানুষ একটা মার্ডার হয়েছে, কিন্তু লাস্ট মানে পুলিশ তো ঘুরতেছে। পুলিশ ঘুরতে ঘুরতে এরা লাগ পাইছে, ওই দাঁড়াও, খারাইছে। তুই কই থেকে আসছিস? বলে অমুক জায়গা থেকে। এইখানে যে মার্ডার হয়েছে তুই কি জানোস? বলে ইয়েস। পুলিশে কয় তাহলে আসামিটার নাম কি? বলে নো। তখন ফেলাইছে বাড়ি, ডন্ডে ইয়েস কোস, আবার ডন্ডে নয় কোস। তখন বলে ভেরি গুড, খুব পছন্দ হয়েছে। বাইরে যখন জেলে দিছে, 3 দিন পরে ওস্তাদে হুইনা করলে এটা তো জেলে। তখন ওস্তাদে কি করছে, জেলদার টাকাটা দিয়ে দেখতে দিচ্ছে যে এখন উনাম আসামিটা বাইর করে দেয়। তা আসামি এসে কান্দে কেটে বলো তুই কেমবা আছো? বলো কেমবা আছি। কেমবা আছি তোমার হোস নাই? বলো কে তোর না বিরাট হাউসিং রাইছে? কলেছে আমার আরো ভালো আছি। কলাই তোর মানে কম হইতো, তার তো কহ তুমি কষ্ট না। প্রথম জিজ্ঞাসা করলে ইয়েস কোস, আমি ইয়েস কইছি। তারপর যখন আসামির নাম তখন নো, তাও আমি জানি না। তারপর যখন পিঠের ভরলো কলাম ভেরি গুড। পুলিশ করলে কি রে কি কথা মারি খাওয়া কই ভেরি গুড। তাহলে জেলে বন্ধু এটার প্রতি মেন্টাল খারাপ আছে। এইভাবে আসলাম। তো বাবা আম করো তো সহায়ছে। এটা যতই চিল্লান যায় ইয়েস নো ভেরি। এই সন্তানেরা সেই মা বাবাকে একটু মানো, মানো। পুরুষের 6 গুণ, মাইয়া লোকের 9 গুণ, আরো 10 গুণ বেশি আছে মাইয়ারি ভান্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে না গো বাবা, বলে না গো, একটু কথা বলুন না। কেন বলেন? বলেন যে 6 2টা কর্তন করলেন, মায়ের অংশের মধ্যে কয়টা রইলে একটু বলেন তো দেখি। পুরুষের 6 গুণ, মাইয়ার মধ্যে হলো বাবা 9 গুণ। পুরুষের 6টা, মেয়ে লোকের 6টা মাইনাস করেন। এখন প্লাস কার মধ্যে কয়টা থাকলো একটু বলেন তো দেখি। মায়ার মধ্যে কয়টা থাকলো? 3টা। এই 3টা গুণ পুরুষের চাইতেও বেশি। এক সাহাবাই জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, যদি এটা বোঝান নাই তাহলে হাদিসের দ্বারাই বোঝানো হোক। এক সাহাবাই জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হুজুর গো 5 ওয়াক্ত নামাজ পড়ার পর যদি সময় বেশি হয় তাহলে আমি কাকে মানবো? তাহলে একটু বলেন। বলে আল্লাহ রসুল বললেন তাহলে তুমি তাসবিহ তাহলিল পড়ো। ওয়া তাসবিহাতু আমালুহু মুদাআফুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, তাসবিহ পড়তে পড়তেও ভালো লাগে না, আর অন্য কোন আমল করতে যায় বলে আং জিকিরিল্লাহ। তাহলে কি করো? তাসবিহ পড়ো। যদি ভালো না লাগে আং জিকিরিল্লাহ, আল্লাহর জন্য তুমি জিকির করো। ওই সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, জিকির তো অনবরত করে হর হামেশাই করি, তাও আমার ভালো লাগে না, আর কি করব, কি কাজ করব? তখন বললেন তাহলে তোমার কি মা আছে? বলো হ, তোমার মায়ের খেদমত করো। বলে ইয়া রাসূলুল্লাহ, মায়ের খেদমত করলাম, আর কি কোনো কাম আছে? বলো তোমার মায়ের খেদমত করো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুনছি, আমি তো ঠসা মানুষ নয় হুজুর গো, মায়ের খেদমত করার পর আবার কার করব? এইবারও বললেন বলে তোমার মায়ের করো। তখন সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, কি জানি আমার উপর আপনার রাগ হইতে পারে, যার জন্য একটা কথাই, একজনের কথাই 3 বার বললেন। মায়ের খেদমত 3 বার বললেন। হুজুর গো, মায়ের খেদমত করার পর এখন কার খেদমত করব? আল্লাহ রসুল বললেন আমি জানি তুমি শুনেছো, এখন বললাম তোমার বাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, 3 বার জিজ্ঞাসা করলাম, মায়ের কথা বললেন, আর আপনি একবার বাবার কথা বললেন। হুজুর গো, এইটার কারণ তো বুঝলাম
দিতাম না। আল্লাহ রাসূল বললেন সাহাবার একটু বস, যার জন্য মায়ের মধ্যে 3টি গুণ রয়েছে, যার জন্য পুরুষের চাইতে মায়াকে 3 বার বলা হয়। শুনবেন এই 3টে গুণ? ইচ্ছা যায় নাকি? হ্যাঁ, ওয়াজ আমি হারায় গেছি, কোনো মেন রাখছিলাম, ঘুরে আবার পাইতাছি না, আপনারা মনে করে দিবেন। আল্লাহ রাসূল বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ কেমন করে মা বড় হলো? বাবা যদি জন্ম না দিত তাহলে তো মা পারতো না। বলো শোনো গো, তোমার বাবাও যদি জন্ম দিছে, তোমার বাবাও বড়, বাবা বড়। তোমার বাবা হলো বাবুল জান্নাত, বাপ মানে দরজা, জান্নাত মানে জান্নাতের দরজা। আর তোমার মা হলো জান্নাত, তোমার মা হলো অরিজিনাল জান্নাত। এর জন্যই বলা হয়েছে, এই সাহাবা শোনা না, পুরুষ লোক স্বামী স্ত্রী মিলন করার পর মেয়ে মানুষ যেটা 10 মাস 10 দিন কিংবা 9 মাস 7 মাস যেটা কষ্ট করে, এমন গর্ব যদি পুরুষের হয়তো জীবনে একটা সন্তানের উপর আর দ্বিতীয় সন্তান নিত না। জোরে কথা বলুন ঠিক কিনা? যদি অবাহ গর্ব পুরুষের একবার হইতো, চোটটা যদি পাইতো, তাহলে কইতো বাপি বাপি বাপ, নাগে কচু গাছের সাথে ফাঁসটা নিয়ে মরে যান, আর জীবনে আর এক সন্তান নিব না। কি জ্বালার জ্বালা! হাসানা, হাসানা এই আরবি ভাষায় গর্বর নাম হলো রাহাম। এর নাম কি? রাহাম। এই গর্বর কথা আল্লাহ কোরআনে দিছে। পেটটা কেমন করে নিয়ে বের, এটা লজ্জার কথা নয়। আমার যদি মেয়েও হয়, মাদ্রাসাতুল বানাতে যখন পড়ানো হয়, প্রতি কোরআনের আয়াতগুলি এইভাবে মেয়ের সামনে বলা হয়, কারণ যদি না বলা হয় তার ইলমটা লুকিয়ে থাকা হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কই হুজুরে গর্বের কথা কইতাছে, শরম লাগে। আসলে গো বাবা, আল্লাহ রাসূল বললেন তোমার মা তা কোনোদিনও ভয় করে নাই, ভয় করে নাই। একবার তুমি হইছো, তোমার মতন সন্তান হইছ, আবার মা আশা করে যে যদি একটা মেয়ে হয়, আমি সন্তান মা হইলাম, কমসে কম মেয়ের মা হওয়া দরকার। ওইবারও গর্ব নিল গো, ওইবারও সন্তান হয়েছে। মা বলে আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ আমার গর্বে একটা মেয়ে সন্তান দিও। আবার মা গর্ভবতী হইল। কয় নম্বর গর্ব? হ্যাঁ, 3 নম্বর। ওইবারও ছেলে সন্তান হয়েছে। মা বলে আল্লাহ, মেয়ে বলে রহমত, মেয়ে বলে রহমতের দরজা। আল্লাহ মেয়ে তুমি দাও। যতক্ষণ পর্যন্ত মেয়ে না দেয় বারবার মা গর্ভবতী হয়। এইরকম গর্ব যদি পুরুষের হইতো, বারবার কি সন্তান নিত? সন্তানের গলা চিপা পাং মাইরে বাবা দৌড়ায় যাইতো, বলে বাপরে বাপ, সন্তান হওয়ার কি জ্বালার, জীবনে মা হমু না। এই গুণটা তোমার মায়ের মধ্যে বেশি আছে। আছে না গো বাবা? আছে না? 2 নম্বর হলো মহব্বত। মহব্বতটা বেশি আছে। দেখবেন আমার ভাইরা, 3 গুণ হলো মা জননী জনম দুঃখিনী, মা বাবার চাইতে 3 গুণ বড় হয়ে গেছে। 2 নাম্বার হলো দেখবেন সন্তান মায়ের কোলের মধ্যে পেশাব করতেছে, পায়খানা করতেছে, মা অন্য কোলের মধ্যে সন্তানকে নিয়ে এক হাতে সন্তানকে জড়িয়ে ধরে আর এক হাতের দ্বারাই খানা খায়, আবার এক হাতের দ্বারাই গু পেশাব সাপটা ধরে সন্তানের সঙ্গে খেলা দেয়, আর এক হাত দিয়ে খানা খায়। এইভাবে যদি 2 বার 3 বার বাবার কোলে করত, টুট্টি ধরে পাং মারত, করতো না? খাবার সিমিরে পাতে মিরা হাগে পাং মারতে মরা জ্বালা পুনাইজোর মধ্যে আক্কেল হয়ে গেল, কইতো না? এই সন্তান, এই 2 নম্বর গুণের জন্য 2 বার বলছি। 3 নম্বর গুণ তুমি কি জানো? তুমি যখন অন্যায় করো, অন্যায় করার পর বাবা তোমাকে হুমকি দেয়, বাবা যখন হুমকি দেয় তুমি দৌড় দাও, হুমকি দেওয়ার পর সারা রাত তোমার বাবা বিছানার মধ্যে ঘুমায়, কিন্তু তোমার মা সন্তানকে এক মুষ্টি না খাওয়ানো পর্যন্ত, নিজের হাতে কোনো বিছনায় না শোয়ানো পর্যন্ত, জনম দুঃখিনী মা সারা রাত পোষায় গেল, মা ঘুমাই না। জোরে কথা বলুন ঠিক কিনা? কিন্তু বাবা ঘুমায়ে আসে, জনম
এক্ষুনি মা আমার ঘুমাই নাই। মা বলে কখন জানি বাবা আমার আইসে মা বলে ঘরের দরজায় নক করবে। আরে কার বাড়িতে পলাই আছে না জানি, কেউ বা দিল কেউ বা দেয় নাই। বাবা আমার কত কষ্টেছে। ওই সাহাবা শুনে না, পুরুষের চাইতে 3টি গুণ বেশি আছে, যার জন্য আমি রাসূলের জবানে 3বার তোমার মায়ের খেজমতে কথা বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত জওয়ানের দল, এই বিদ্যা ভরা জওয়ানের দল, তুমি কি জানো তোমার মায়ের ভিতরে কত গুণ রয়ে গেছে? তাহলে বলো তো, সেই মাকে দুঃখ দিলে সে যদি মক্কার ঘরের ইমাম হয়, আল্লাহ বলে মা ওই গুনাহ মাফ না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ দিতে পারি। কিন্তু মা বাবা অন্যায় করা সন্তান যদি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যায়, স্বয়ং মা বাবা মাফ না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ তোর গুনাহ মাফ দিতে পারি না। আর মায়ের সঙ্গে কথা বলো, আল্লাহ সেই কথাটাও কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মানে এবং কুল্লা তুমি যখন বলবে, হুমা মানে তোমার মা, কাওলান তুমি কি করো, কারিমা মায়ের সঙ্গে ইজ্জত দিয়ে কথা বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের সন্তান রে, বউকে এত মতন ডাকে, হাইরে নতুন নতুন নাম দিয়ে ডাকে। হাইরে সন্তান কোনোদিনও মা বাবার খোঁজ নিল না। আমার ভাইরা হাতের মধ্যে 4G আইফোন নিয়ে ফোন করে মা বাড়িতে তাকিয়ে থাকে, সন্তান আমার লক্ষ্মীপুর টাউনে গেছে, রাত 10টা বাজে গেছে, না জানি পুলিশের হাতে পড়লো না কোন বা গুন্ডার হাতে পড়ছে। মা একবার কার বাড়িতে যাই গো, আমার বাবার কি মোবাইল নাম্বার আছে, একটু ফোন করো তো বাবা কোন জায়গায় আছে। সন্তান আমার মা বাবার কথা মনে নাই, ফোনের মধ্যে ফোন লাগায় বলে, মাই ডিয়ার লাভার হাউ আর ইউ, আই এম ওয়েল, কিস মি ফরগেট মি নট টু বাই বাই। এই বেঈমান, তোর জাহান্নামের অভাব না। ঠিক না? মায়ে ঘুমায় না, কলাহারে বেটাটা বেনাইল না কার হাতে পইলো, এটি সেরা ফুর্তিকে ফুর্তি, ডাবল ফুর্তি অ্যান্ড ট্রিপল ফুর্তি। মনে মধ্যে মাই ডিয়ার লাভার হাউ আর ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, কিস মি ফরগেট মি নট টু বাই বাই। দেখছেন বেশি হারামজাদা কুত্তা কথা। এই বাবা কথা বলুন, ঠিক না? বলে না এইরকম কাজ। এই তুমি যে মোবাইলের মধ্যে চুমা দিলাই গার্লফ্রেন্ডকে, এই তুমি শুনে নাও, চুমা দেওয়া সুন্নাত রাসূল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। চুমার জন্য 86টা হাদিসের মধ্যে 19টা দলিল আল্লাহ রাসূল দিয়ে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দলিলটা কি? চুমা দেওয়ার দলিল শিখবেন। এই আমার বাবাজিরা, অনবিবাহিত ছেলে অনবিবাহিত মেয়েকে চুমা দেওয়া হারাম হারাম হারাম। আর ওই মুখ দিয়ে মায়ের কদমে চুমা দেওয়া সুন্নত সুন্নত সুন্নত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই সন্তানের দল, তোমার বাবার পেশানির মধ্যে সিজদা দেওয়ার মধ্যে যদি চুমা দিতে পারো, আমার আল্লাহ জানিয়ে দিল, নবী গো নবী, ওই বান্দা যেন জান্নাতুল ফেরদাউসের দরজার মধ্যে চুমা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই সমস্ত সন্তান বিয়ে করার আগে অপর একটা মহিলার গালের মধ্যে চুম্বন দিল, আল্লাহ বলে 7টা জাহান্নামের পেটের মধ্যে ওই বান্দা চলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে একই চুমা, একই মুখের চুমা, একটা দিলে জাহান্নাম আর একটা জান্নাত। জওয়ানের দল একটু আওয়াজ দিয়ে বলো, জান্নাতের চুমা চাও না জান্নাতের চুমা চাও, না জাহান্নামের চুমা চাও না জান্নাতে যাইতে চাও? কেউ কথা কয় না। চুমাটা কি জান্নাতে দিবা না জাহান্নামের আশায় দিবা? জোরে বলুন কা জান্নাতে। এই বাবুজিরান, সেই মিম আলিফের ডাক মা,
ও বাবাজিরা, সেই মা বাবাকে মাইনে চলেন, বাবারে মা বাবাকে মাইনে চলেন। আল্লাহ মহান রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তার জন্য তোমাদের মতো আদম সন্তানকে তিনটি কারণের জন্য আমি বানাইলাম। ওয়াজটা এই জায়গায় ছিল না গো বাবা, তিনটি কারণের জন্য বানাইলাম। শরীয়ত বলে তিন কারণ, শরীয়তের মধ্যে তিন কারণ রয়ে গেছে আমার ভাইরা, আমার বন্ধুগণ। এই বান্দারা ইল্লা লিয়াবুদুন, এই মাথাটা যে আমি তোরে বানাইলাম, এই মাথাটা বান্দা যখন তুই আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আ'লা, বাবা শরীয়তের নামাজের মধ্যে সিজদার মধ্যে এই তাসবিহটা পড়া হয় কিনা? পড়ি না? সুবহানা রাব্বিয়াল আ'লা, এটাই পড়ি না গো? সুবহানা, আল্লাহ তুমি মহান, তুমি পবিত্র। রব্বিয়া, আল্লাহ তুমি রব, তুমি পালন কর্তা, তুমি সৃষ্টিকর্তা। আলা, তুমি প্রথম, তুমি সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহান। এইভাবে কোন আসেন, এই যে নামাজের মধ্যে গেলেন, আল্লাহ বলে বান্দারে শরীয়তের নিয়ত কর, তরিকতের যাই নামাজে দাঁড়া, হকিকতে কোরআন পড়ো, মারফতের সিজদা দাও। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাইরা এতক্ষণ ওয়াজ করার পর এই মাত্র ওয়াজ মারফতের দিকে নেওয়া হলো, শুনতে রাজি আছেন কি না? ওয়াজ এখন গাইডে চোখ ফেলাই দিলাম, কারণ সভাপতি ওখানে না কেউ ওখানে আর করবো, নামাজ দিয়েই দৌড়াই নাকি না? খারাপ পাইতেছে? শরীয়তের নিয়ত করো। নামাজের কি করা হয়েছে? শরীয়তে নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহুল বুখারী আউয়ালুন হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিস, আউয়ালুন হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আমল ভরসা করে তোমার নিয়তটা যেন ইখলাসের সহিত খাঁটি নিয়ত হয়। আর নিয়ত যদি গন্ডগোল হয় তাহলে নামাজ হবে? জোরে বলুন, নামাজ হবে? কথাটা মনে রাখবেন। ওয়াজ তো লম্বা হয়ে যাইতেছে, ওয়াজ মনে রাখবেন। এক বেচা বয়ে কইছে, বলো স্বামী গো, বলে কি আমি তো গর্ভবতী মানুষ, এই নিয়তের ওয়াজটাই করে। আমগর মহিলারা গর্ব হইলে দুনিয়ার খাম খাম বাড়ে না? কথা কই না কি? খাম খাম বাড়ে। বর্তমান যুগের মহিলারা করলে নেককার মহিলা, আর এরা গোপ্প করে বলে আমরা ফাতেমার বংশ। আমি তো দিয়ে ফাতরা বংশ। যদি মহিলা হয়, আমার গাহরি মাংস খিলো, কুত্তের মাংস খিলো, গরুর মাংস খিলো, এলা কিরণ মালা দেহাও, নানানটা কই না গো বাবা। তে কইতে কইতে কল স্বামী এন সন্তান হইতে মরিনে বাঁচি তার নাই ঠিক, আমাকে একটা নারিকল খেলে তো। স্বামী কলা হারে হাজারা হইল বউ, বাপ মায়া কইলে তাও ধমক দিতে পারবে, কিন্তু বইয়ের তো দেওয়া যাবে খিলে নিয়ে। হাসামা কথা কর, এবার কথা কর না কেন? বর্তমান যেটা যুগ, এই সন্তান গেছে গৃহস্থের বাড়িতে গিয়ে বলে, ভাই তোমার গাছে তো বড় নারিকল, বিরাট নারিকল ধরছে। বলে এই গাছের নারিকল আমি জীবনে পারি না। বলে কেন? জি লম্বা গাছ রে, যাই চোরে তাই ডরাই, যার জন্য নারিকল পাড়ায় বাদ দিছি। বলে আমি যদি নারিকল পাইরে দিই আমাকে একটা নারিকল দিবা? বলো হ দিমু। তখন কয় একটা নারিকল দি কি করবি? বলো আমার বউ খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে, কখন জানি দিন খেন মানুষ, কখন জানি বউ আমার মক্কার জমিনে যাবে। বোঝা গেছে ভাই? তখন এই বেচাটা নারিকেলের গাছে চড়ছে। নারিকেলের গাছে চড়ার পর নারিকল ফেলাই দিয়ে যখন নিচের দিকে লক্ষ্য করছে, নিচের দিকে লক্ষ্য করার পর কল, বাপরে বাপ, কে বলছেন টের পাইলাম আমি কত দূর আসছি। থরথর করে গাছের উপরে চড়ে নিচে নজর করলে যারা হাট কমজোরি মানুষ দেখবেন থরথর করে কাঁপে যায়। তখন এটা বইয়ের মহব্বত আমি এর দূর উঠছি, সমানে ঢুলতাছে কাফে। তো আমি ওর মহা যাওয়ার পর নিজ মহা যাবে না। কল আল্লাহ কি হইল?
ফট করে ডাইগে না ধরে নারিকেলের ডাইগে তো বুঝে, ডাইগে বুঝেন পাতা পাতা বাতা সাপটা ধরে খোলা, আল্লাহ আমারও যদি তুমি ভালো ভালো সহি সালামতের নামায় নাও, তা আমার পালের বড় মোষটা কুরবানি করে দিমু, তা আমার জীবনটা যে নষ্ট হয় না। কি দিল ভাই, কি দিব? এখন এই নিয়ত করার পর কিছু ডুব নাইমে আসছে, নাইমে আসার পর বলে আল্লাহ আমি তো নামতাছি, কোনো তো অসুবিধা হয় নাই। আল্লাহ পালের বড় মোষ যদি আমি কুরবানি দেই তাহলে 20 কেজি দুধ নষ্ট হয়ে যাবে। আল্লাহ কাম নাই, মোষ রে মাবুদ, মোষ নয়, পালের বড় বলদটা কুরবানি কইরা দিব। বাবা বলেন তো নিয়তটা কি আগের মতোই আছে? আছে কি? এন কিছু দূর আসার পর করলে আমি বড় বলদ দিব, আর তার বড় কিছু দূর আসে এসে করলে রে বড় বলদ দিল তো এই বাড়ির ক্ষেত্রে হালুয়ানি হবো না, নেন তো আছে। আল্লাহ তার কাম নাই, বড় বলদ দিব না। বাড়ি আলি একটা ছাগল আনছে, এই ছাগলটাই আল্লাহর রাস্তা দিব। আল্লাহ আমি তো ঠ্যাং বদল করি নাই, মহিষেরও 4 ঠ্যাং, ছাগলেরও কয় ঠ্যাং, দেখছেন এর হিসে আল্লাহ বুঝ দেয়। আল্লাহ আমি তো ঠ্যাং বদল করি নাই, 4 পায়ে জানোয়ার হেঁটে আনা আমি তো দিব। কয়ে থপ্পস করে মাটিত নামে। মুসলমানের জাতের অভ্যাস আছে না, ছেদ দিয়ে থুথু করে ডোলা। আল্লাহ কার মধ্যে চলছিল কয় না গো, কয়ে সুতাতে নারিকেলটা নিয়ে বাজ যায়। তো বয়ে কও তো তুমি ওই শাল বাগলা তুলে হত্যা হয়ে বলো খাংরা খা, কোনোদিন নারিকেল চালার টালি দিয়ে হেলে কত ছিলাম জানো, কতগুলো নিয়ত করছি জানো। মহিষের তো না, গরুর তো না, তোর বাহের বাইর তো না, ছাগলে হেনে উঠে কলে যে তোমার নারিকেল রাখা বলে কি বাবা আমার একটা ছাগল দিছে নাতির খানে, নাতি হবো ওই নাতির খানে, এই ছাগল তুমি কুরবানি দিবে, খালি ছাগলটা ধৈর্য তো নাগে তোমার ভাত আমি না খাই না খাম, তো বাবার হাতের দান করা ছাগল দিব না। আছে না এরকম কটকটা নিয়ে তালা মেয়ে মানুষ আছে না? নাগে তুমি স্বামী ময়রে ভত্তা হোক, তাও গয়না বেছে তোমাকে বেরামের চিকিৎসা করুন আছে না? ভাই ইমানদারি মেয়ে আছে না? তুমি মরছে আন্নি কাহুমিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, নাগে নিহে বসবো সুন্নত আদায় করুন, তার নাহের গয়না বেচবো। এরা বলো ফাতেমার গপ্প, খারাপ পাইতেছে না? তো যখন কইছে ছাগলের ঠ্যাং, ছাগল ধৈর তোমার এক জীবন আমার একজন, তুমি কল আল্লাহ বউ যদি জায়গা তাহলে তো আমার জীবন শেষ। তোর এই ব্যবসা বুদ্ধি বেগের করলে না, বুদ্ধি একটা আছে। আল্লাহ তো রহমান, দেখছে আল্লাহ কি রহমান। তনিকে তুই ছাগল না দিলে আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ কই তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই বান্দা তুই তওবা কর আমি মাফ দেব, আমার রাস্তা আছে। এত বান্দা দৌড় দিছে নারিকেল গাছ তো দিয়ে, নারিকেল গাছের গোড়া সাপটে ধরে বলে আল্লাহ এই নারিকেল গাছে চড়ছিলাম, চড়ার পর আমি প্রথম মোষ দান করছিলাম, মোষ যদি দান করি আমার 20 কেজি দুধ নষ্ট হয়ে যায়, বলদ যদি দেই ইরি করা হালের ক্ষেত আমার নষ্ট হয়, ছাগল যদি দেই বউ আমাকে 3 তালাক দিয়ে বাইন দিয়ে চলে যায়, আমার উপায় নাই। আল্লাহ তুমি তো বলছো বান্দা গুনাহ করে ভালোবাসে, আর তুমি আল্লাহ বলে মাপ দিয়ে ভালোবাসো। আল্লাহ জীবনের মতো কান ধরে তওবা করলাম, কোনদিন এই নারিকেল গাছও চড়বো না, আর আমি একটা কুরবানিও তোমার নামে দিবের ভাবো না, মাফ করে দাও। দেখছেন হারামজাদার তামসা। এই বাবারে নিয়তের মধ্যে যদি এমন গন্ডগোল থাকে তাহলে কি কুরবানি হবে? আল্লাহ বলে বান্দা শরীয়তের নিয়ত দিয়ে তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তোমার নিয়তটা যদি ইখলাসের নিয়ত হয়, নিয়তটা যেন সহি শুদ্ধ হয় রে বান্দা। সহি নিয়তে যদি নামাজে দাঁড়াও, ওই বান্দা যেন বান্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দা যেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নামাজের ওয়াজটা করি, ওয়াজ শেষ দিন ভাই আমি আর লম্বা করুন না, আগামীকালও প্রোগ্রাম আছে আমার, হাই ভাই উঠে গেছে, কারণ আজকে প্রায় 1.5 মাসের কন্টিনিউ এইভাবে
এন 2 নম্বর তরিকত কয় না না না, খালি যদি নিয়ত করো তোমার নিয়তে নামাজ হবে না। সমা তরিকত কয় শরীয়তে নিয়ত দেখলাম, শরীয়ত আর তরিকার মধ্যে একটু টকরা টকরি আছে রে বাবা। যেই জিনিস শরীয়তের বাধা দেয় মারফত ওই জিনিস খোলা দেয়, মারফতে যেইটা বাধা দেয় শরীয়তে আবার খোলা দেয়। এমন ধরনের টক্কর আছে যার জন্য একটা জিনিসের 4টা পিঠ আছে আমার ভাইরা, আমার বন্ধুগণ। যার জন্য খোলা মঞ্চে স্পিকারের মাধ্যমে 40 বছর আপের মানুষের কাছে শরীর মারফতের কথা বলতে হয়। 40 বছরের আপ যদি না হই রে বাবা, ছোট মানুষকে যদি মারফতের কথা বলা হয় বুঝতে পারলে মিষ্টি রসগোল্লা হবে, আর যদি না বুঝে তাহলে ছাগলের নাদি কালাই ভাজা হবে। কথা বোঝা গেছে? যদি না বুঝে ভাই কালি কব যে মৌলানা ফিরোজ খান বেদাতি ভণ্ড, এলে যা কইল শরীয়তের মধ্যে একটা নয়। এই উলামার দল, এলিম কয় প্রকার তুমি কি জানো? শুধু কোরআনের 30 পারা পড়ি তুমি মুহাদ্দিস হয়ে গেছ। কথা বলুন ঠিক না? কিছু একটু রিসার্চ করো, একটু পড়ো। আগে মানুষকে তুমি দম ভাই দেখায় না। এলিম যারা মানুষ কোনদিন অহংকার করে না। কথা বলুন ঠিক না গো বাবা? আল্লাহ কি সুন্দর ভাবে লাইন করে দিলেন তরিকত বলে না রে বান্দা, তুই নিয়ত করলি তোর নিয়ত শুদ্ধ হয় নাই। কেমন করে শুদ্ধ হয় নাই? নিয়তের মধ্যে বাবা যখন আমরা নিয়ত করি ফজরের নামাজ পড়ি আর যেই করে নামাজ পড়ি ফারজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, যে কাবার দিকে মুখ করে আমি নিয়ত করলাম। বাবাজিরা আল্লাহ আবার কোরআনে দিল মানবতার টক্কর কোন জায়গায় বাবা একটু বুঝে। আল্লাহ কই যেই জিনিস দেখো নাই সেই জায়গায় তুমি যাও না, যেই জিনিস তুমি জানো না অপর মানুষকে ওই জিনিসের কথা তুমি বলো না, যেই মানুষকে তুমি চিনো না ও চিনাকি মানুষের সঙ্গে বন্ধুত্ব করো না, যেই জিনিস তুমি দেখো না ওই জিনিসের নিয়ত তুমি করো না। তাহলে কাবাতে শরীফতে যে তুমি নিয়ত করলা বান্দা তোমার বাড়ির মধ্যে তোমার মসজিদে, বলো তো তুমি কি কাবার ঘর দেখছো? ওর জন্য আমি তরিকত বলছি তোর নিয়ত ঠিক হয় না। সুবহানাল্লাহ বলে। কথা বোঝা গেছে না বাবা? তুই নিয়ত করছিস মসজিদ ঘর, তো কাবা ঘর নয়, মসজিদ ঘর হয়। তুই তো মিথ্যা কথা কইতাছ কাবাতে শরীফতে আল্লাহু আকবার। দেখতে এরকম নামাজি তো আমি জীবনে দেখিনি। এই যে বাবা যার জন্য কতগুলো কথা বলতে গেলে শরীয়ত উলামার কতগুলো বদনাম আসে। কথা বোঝা গেছে? বুঝতে পারছেন তো বাবা? আগামীকাল তো বদনাম করবেন না, বলবেন না তো যে মৌলানা ফিরোজ খান ভণ্ড। আর যদি তোর বলার মতো না হিম্মত থাকে স্টেজে এসে বল, তাহলে আগামীকাল গীবত করে গুনাহ না করে সামনে দলিল নি। যদি এলিম কম জানা আছে তা শিখে নি, আর যদি তোর জানা আছে তা আমারে শিখাই দি। কথা কোন ঠিক কিনা? কিন্তু গীবত করে, গীবত যদি করস তোর বাপ মায়ের করিস, তোর বাপ মায়ের গুনাহ মাফ হলে তোর বাপ মাও জান্নাতে যাব। আমার গীবত করে আমার জান্নাতে দিলে তোর কোনো উপকার হবে না, তোর বাপ মাও মরবে। ঠিক না গো বাবা? তো বাবা একটু কথাগুলো বোঝার চেষ্টা করব ভাইরা। আমিও আছে এখন ছাড়িয়ে দেবে এরে বাপরে 1টা বাজে গেছে। হ্যাঁ 12টা 50 মিনিট ভাই। এই বাবাজিরা একটু শুনেন, আমি যদি কাপড় খুলি না খালি আমার হাড্ডি দেখা যায়। আমি এই 2 দিন আগে বাড়িতে কাপড় খুলছি, তো 2 দিন আগে কিছু একটু টোলটলে আসছিল। তো 2 দিন পরে কাপড় খুলছে, আগে চাইতে চেহারা কাপড়। তা আমার বাড়ি আলি কই কলে হাসাই আন্নে মল না বলো হ। আমি গোসল করতেছি, তো আমি এবেজো করলা কারণ বুঝি না কলে জীবে মানুষের কাছে বিয়ে হয়েছিলাম ডিফারেন্স হয়েছে। ও ভাই না ভাই বললাম পরেও কইলাম যে যদি পছন্দ না হয় তুমি বেলেগ চেষ্টা করো। এগুলো কথা বললাম। তা আমার যেটা অবস্থা আপনারা এখন 2 ঘন্টা বই পছন্দ করেন আর রান্না করে এত হাউস, আমি তো কিছু বুঝলাম না। হ্যাঁ ও বাবাজিরা ওয়াজ মনে করবেন মারবতের আমল
তরিকা যদি নিয়েছেন পীরের কাছে বসবেন আমার ভাইরা আমার বন্ধুগণ। তরিকার মধ্যে এমন আমল আছে 80 বছরের বুড়া জওয়ানের আমল আছে, জোরে বলুন না কেন সুবহানাল্লাহ। 80 বছরের বুড়া ওই বাবা মরে যাবে, আল্লাহ বলে বান্দারে তোকে আমি যেই চেহারা দিলাম, ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সুরাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আও কামা কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহুল হাদিসুল কুদসি, কুদসি শরীফের মধ্যে বলেন, এই বান্দা ইন্নাল্লাহা খালাকা আদামা, তোদের মতো আদমকে আমি বানাইলাম, আলা সুরাতিহি, আমি আল্লাহ কুদরতের সুরত দিয়া তোর মুখের সুরত বানাইলাম। মরার কালে বান্দর হয়ে মইরা গেলি, এই সুরতের হিসাব কবরে দিতে হবে। তাহলে বাবা সুরতের আমল করা দরকার আছে কিনা? এখনো যদি মৌলানা ফিরোজ খান মরে যায় 50 বছর পর কবর খুঁড়বেন, সেরার মতোই দেখতে পারবেন। তাই আমার স্ত্রীকে বলছি, স্ত্রী রে আমার শরীর দেখে ঘৃণা করো না, কিন্তু তুমি বলো আমি বুড়া না দেখা। আমার স্ত্রী বলে তুমি কাবু হইতে পারো কিন্তু হইতে পারো, চেহারাটা কিন্তু দেখার মতনই লাগে। তাই বললাম যে এত বয়স হয়ে গেছে, তোমার সন্তান এখন নাতিপুতির বাবা হয়ে গেছে, বাপ বেটা একসঙ্গে দাঁড়াইলে হুজুর জানে খানকাতে আমার সন্তানকে আমি আনছিলাম, বোধহয় সবাই জানছে, ওইটাই বোধহয় আমার দাদা শ্বশুর হয়, বোধহয় এমন লাগে। আমার সন্তানের চুল দাড়ি পাইকা গেছে, বৃদ্ধর মতো হয়ে গেছে, আনছিলাম জিজ্ঞাসা করেন দেখা গেছে। আমার ভাইরা এখনো সন্তানকে বলি, বাবা রে বাবা মাথায় একটু ঠান্ডা কর, বেলায়েতের চেহারার আমল কর, এই চেহারা 50 বছর পরও কবরের মধ্যে ঠিক থাকবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বেড়ারা দেখলেন কবেন বলে আমার মেন দাদা শ্বশুর হয়। এই হুজুরের নাহি দেখছে নাহি, হুজুর বন্ধ করলে এই এটা কথা না, হাসাই কি আমি নাহি কই যাই উপায়। তাই বাবা এই কায়ের আমল আছে, এই আঙ্গুলের আমল আছে, এই আঙ্গুলের আমল আছে। আল্লাহ বলে নবী আল মারিফাতু আমালুহু, মারিফাতের মধ্যে আমলের দরকার আছে, আঙ্গুলের দরকার আছে। আল্লাহ বলে নবী গো কিয়ামতের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গের হিসাব করা হবে। যদি এক গাইটের আমল করছেন এই গাইটটা ঠিকই থাকবে, জমিনে খাবে না। এই গাইটের আমল করেন নাই, এইগুলি খইসে যাবে, খালি এই মাথাটাই জমিনের মধ্যে থাকবে। তাহলে খালি মাথার আমল করে কি গাইটের কোনো লাভ হইল? আমল করলে সম্পূর্ণ আঙ্গুলটা ঠিক রাখতে হবে। জোরে কথা বলুন ঠিক কিনা? তাই বললেন শরীয়তের আমল করো একটা, বলে কি নামাজের মধ্যে বলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বোঝা গেছে না আমার ভাইরা? কিন্তু তাশাহুদের তাফসীরের মধ্যে অর্থের মধ্যে যদি যান, শরীয়ত আর মারফতে টক্কর দিয়েছে, তুমি যে আঙ্গুল তুললা ওর মধ্যে তো আঙ্গুল তোলার অর্থ তাশাহুদের মধ্যে নাই। ওর মধ্যে আছে কি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু তার মানে আমি সাক্ষী দিলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। সারা তাশাহুদের অর্থ পয়রা দেখবেন রে বাবা, ওর মধ্যে নাই যে মানুষ রে তুই আঙ্গুল চট্টস করে তুই আছে কি কোন জায়গায় দেখাইতে পারবে না। তো শরীয়তের আলিম তুমি যখন বলো ফিরোজ কারমেন আবার এটা মেন বেশি কয়ে গেল, তাহলে তুমি আল্লাহ যে বেশি কও, তাহলে তুমি কও তো এটা আঙ্গুল তোলা এই অর্থ তুমি করতে, তুমি এটা বেশি করো না। কথা বুঝছে? তুমি এটা বেশি করতেছো, তুমি পাইলে কই? আমি যেখানে কইছি তাও আমি কন্ট্রোল রাইখে কইছি, যেহেতু দূরাইছি গোয়ালপাড়া, যদি কন্ট্রোল না দিবে ভাই তাহলে তো পিঠের চামড়া থাকবো না। তুমি যে ফট্টস করে গেলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তোমার কন্ট্রোলটা কই আছে আগে এটা কও তো দেখি। তাশাহুদ তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু, না শরীয়ত কয় তাশাহুদের বৈঠক, তরিকত কয় তোর জীবনের শেষ বৈঠক, হকিকত কয় এইটা তোর মিরাজের বৈঠক। জোরে বলুন সুবহানাল্লাহ।
মারফতা ক কিয়ামতের ময়দানে আরশ মহল্লাতে যখন বসবি, এইটা তোর সুন্নতির হালতে আমার মুহাম্মদ নবীর বৈঠক। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এক আত্তাহিয়াতুর বৈঠক, কই সূরা, তুই কই কিতাব পড়ছস, একটু কথা বল। ধরা খাবো না বাবা, দেন ওয়াজ কোন রাখছিলাম, দেন কথা কথায় দৌড়ায় যায় না, আমারও খোলা লাগছে। ওয়াজ কোন রাখছিলাম বাবু? হ্যাঁ, এই নিয়ত আল্লাহ বলে, ও বান্দা, তাই যদি তুমি নিয়ত করো, নিয়তটা তুমি সহি করো, শুদ্ধ করে তুমি নিয়ত করো, তুমি নামাজে দাঁড়াও। এখন তুমি নামাজে দাঁড়াবার নিয়ত করলা, মারফত হকিকত কয়, শরীয়ত কয়, শরীয়তে নিয়ত করো। তরিকতের যাই নামাজে দাঁড়িয়ে যাও। এই যাই নামাজটা শরীয়ত না বাবা, তরিকত। তরিক শব্দের অর্থ কি? রাস্তা। তরিক মানে রাস্তা। আল্লাহ রাস্তা জোর হাঁটেন, মাথা দিয়ে হাঁটেন না পাও দিয়ে হাঁটে গো? জোরে কথা কেন না কেন? এখন যদি কই বয়েক মাও ডাহে না মায়েরে মাও ডাহে, কি কবান? কথা বলুন। বইয়েরে মাও কয় না মায়েরে মাও কয়? বাবা আমি ভুল বল না, আমি তো এটা বলি না যে স্ত্রীরে মাও কও, তাহলে সে আমার কথা বলা রং হয়তো। আমি বলছি বইয়েরে মাও কয় না মায়েরে মাও কয়। আপনার মাটা আপনার বাবা বউ কি না? বউ না? যদি কইতাম স্ত্রী, তাহলে আপনার অর্ধাঙ্গিনী, তাহলে আপনার বয়ে কইতে এই ওয়াজ করাও হারাম, বলাও হারাম। কথা বোঝা গেছে? কিন্তু এটাতে তো আপনারা বুঝলেন, হাই রে আল্লাহ, বয়ে কি মাও। আমি এখন কইছি যেটা হলো স্ত্রী থেকে ভাবি দিচ্ছি। এই যে বুঝার তারতম্য, ওয়াইয়াতা ফাক্কারুন, আমাদের গন্ডগোল হয়েছে। ওয়া মানে এবং ইয়াতা ফাক্কারুন, তোমার গবেষণা উল্টে পাল্টা গন্ডগোল। তুমি রাতে কইতাছো, দিন দিনে কইতাছো যায়। বাইরামান তাই রাস্তা দিয়ে ঠ্যাঙ্গের দ্বারায় হাঁটে, যাই নামাজে যখন দাঁড়ান, মাথাটা আগে দেওয়া হয় না ঠ্যাংটা আগে দেওয়া হয়? জোরে বলুন না কেন? তাই বলে ঠ্যাংটা যখন আগে পড়ে, এইটার নামই হলো তরিক, মানে রাস্তা। যার জন্যই নবী আমার বলছে, তরিকতে যাই নামাজে দাঁড়াও, তার মানে ঠ্যাংটা দিয়ে যাই নামাজে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা, যাই নামাজে যখন দাঁড়াবে, তিনটি কথার উপর ধ্যান রাখবে, নচেত তোমার যাই নামাজে দাঁড়ানো হবে না। কয়টা কথা? এত বোধহয় আত্মাহিয়াত পর্যন্ত যাওয়ার ভাবো, তারপর আমি শেষ করে দিই। আপনারা অপেক্ষা করুন, আমার এখন অসুবিধা লাগছে। একটু দরুদ পড়ুন, আমি একটু পানি খাই বাবা। আল্লাহুম্মা আমারই তো ভালো আসার সাথে আমি কই শুনে আমি হেজান নিয়েছি। মোহব্বতে বলেন আল্লাহুম্মা বাইরামান তাই তরিকতে কয় তুমি নামাজে দাঁড়াও, কিন্তু তিনটি জিনিস মনে করো তুমি দাঁড়াবে, তিনটির মধ্যে যদি একটা বলে যাও, তাহলে যাই নামাজে দাঁড়ানো তোমার হবে না। বলে কি তিনটি জিনিস? এক নম্বর, যখন যাই নামাজে দাঁড়াবে, তুমি বলবে আল্লাহ, এই নামাজের কিয়ামটাই বোধহয় আমার জীবনের শেষ দাঁড়ানো হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর, মাবুদ গো, এই ঠ্যাঙ্গের দ্বারাই রাস্তা এইটে কত জায়গায় গানে গেছি, থিয়েটারে গেছি, গান বাজনা দেখছি, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ থেকে যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, আমার দুইটি ট্যাঙ্ক সেলেন্টার করে দিলাম। আল্লাহ আমি যেন পুলসিরাতে রাস্তার উপর দাঁড়িয়ে গেছি, আল্লাহ যদি চুলবিন্দু পরিমাণ একটু গুণা যদি থাকে, তাহলে বালুর মতন দানার মতো হলে হীরার মতন কাইটে ঠ্যাং ভেঙে পড়ে যাব। ও দরদের মাওলা, কিয়ামতের দিন পুলসিরাতে রাস্তা চুলের চাইতেও মিহি হবে আমার ভাইরা, আমার বন্ধুগণ। ৭০,০০০ হীরার ধার তরোয়ারি এক জায়গায় জমাট করলে যতটুক ধার না হবে, পুলসিরাতে রাস্তাটা বেঈমান লোকের জন্য ততটুক ধারাল হবে। হাদিসের মধ্যে আসলেন মুমিন লোকের জন্য ৭০,০০০ গজ
পাইতেলে লম্বা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের জন্য এত বড় বহল হবে, আর বেঈমানের জন্য ৭০,০০০ তার ধারাল তরোয়ালের মতন হয়ে যাবে। ও মাবুদ গো, আমি তুমি আল্লাহকে আল্লাহ বলে মনে করে পুলসিরাতের রাস্তার উপর আল্লাহ দাঁড়িয়ে গেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ৩ নম্বর, আল্লাহ কিয়ামতের ময়দানে এই পাওটা তামাকাশার জমিনের মধ্যে পাবিষ্ট লোকের পাওটা পুড়ে যাবে। আল্লাহ নামাজের তরিকা নিয়তের মধ্যে আমি তোমার কাছে সিলেন্ডার করে দিলাম। কিয়ামতের ময়দানে পাবিষ্ট লোকেরা বলে তামাকাশার জমিনে পা রাখতে পারে না। আল্লাহ আজ থেকে এই পাওটা তোমার দরবারে সমঝে দিলাম, আল্লাহ নামাজে দাঁড়াইলাম। মাবুদ রে, কিয়ামতের দিন যেন এই পায়ের মধ্যে জমিনের তাপ যেন লাগে না। এই বলে বান্দা যখন 2 চোখের পানি ফেলে নিয়ত করে যখন সূরা কেরাত তেলাওয়াত করে যখন আল্লাহকে হাজির নাজির বলবে, আল্লাহ বলবে তোর ওই যাই নামাজটাই কিয়ামতের ময়দানে বান্দা তোর জান্নাতের বিছানা হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেছে নাকি? আচ্ছা, খালি তো হয় হয় নহয় নহয় এলে যে কইলাম এলে কি মানবা? আমি যেতুগুলো কইছি আমি তো দেখি, আমি মুরগির চাইতে তো আন্ডা বেশি বেড়ে ফেলাইছি। কমসে কম 25,000 টাকার ওয়াজ করছেন, দেইবেন কত? এটাই হলো আমার নিয়ত করলেন, যাই নামাজে দাঁড়াইলে। এখন হকিকত কয়, কোরআনটা হকিকতে পড়ো। তার মানে একজন নয় বলেছে, একজন্যই বলেছে আমার ভাইরা, সাপের মন্ত্র যদি কোরআন পড়ে নামাজ পড়ে, আল্লাহ রাসূল হাদিসে আছে তার নামাজ কোনোদিনও কবুল হয় নাই। আপনি আগে 5টা সূরা শিখেন, 5টা সূরা কেরাত শিখেন, কিন্তু অর্থ সহকারে শিখেন, যেন সূরাগুলি পড়লে আপনি বুঝতে পারেন কি বলতেছেন। বর্তমান যুগে এমন সূরা পড়ে গো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়ালাদ-দাল্লিন, কি পড়লো সে নিজেও বুঝে না, কোরআনেও জানে না। আল্লাহ বলে এমন নামাজ 364 রাকাত পড়লো 1 রাকাত নামাজের সওয়াব পাবি না। বাবা বলুন তো এমন নামাজি আছে কি না? আছে না? হাই রে ভড়র ভড়র নামাজ, আল্লাহু আকবার, স্ট্যান্ডার্ড নামাজ আছে না? হাই রে সুর, আল্লাহু আকবার কই না? আল্লাহ কিন্তু পুর নাই, পাতলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন টানা করলে ঠিকই টানছে, কিন্তু ইমানের গোষ্ঠী ওর মধ্যে নেই। টানছে যে মেসেজ কই যে কারি সাপ, সেই সুন্দর সুর, দরমা 5,000 টাকা 6,000, কিন্তু ভিতরে কলে তলো তলো গুলো কইতাছে যে মসজিদ তো বারেই ভালোবাসার, সেই সাথে গোপ্প করা নেব, নাহলে 3 ওয়াক্ত পড়তে তো গোপ্প টাইম। এই বেটা কথা কোন হাসানা মিছে কথা কর। আল্লাহ বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তোর তিলের সহিত তসবিদের সহিত অর্থ বুঝে বুঝে কোরআন পড়ো। তুমি সূরা ফাতিহা পড়তেছো, ফাতিহাতুল মাক্কি ওর মতনই সূরা ফাতিহাকে 2 জায়গার সূরা বলা হয়, মক্কাও নাজিল হয়েছে, মদিনাও নাজিল হয়েছে, যার জন্য সূরা ফাতিহা উম্মুল কোরআন বলা হয়। আমার ভাইরা, সূরা ফাতিহা থেকে 114টা সূরার জন্ম নিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা, সেই সূরা যখন তেলাওয়াত করবি আরবি ভাষায় তুমি কি বলতেছ তুমি বুঝে বুঝে বলো। বুঝা যদি তুমি তেলাওয়াত করো, কোরআনের আখর পড়ার জন্য 10 নেকি, বুঝার জন্য 10 নেকি, কোরআন খতম করার জন্য 10 নেকি, একটা করে হরফে 30 নেকি দেওয়া হবে। আর যদি কোনো কিছুই বুঝো নাই, কেবল তুমি ইলম শিক্ষা নিতেছো, তুমি কোরআনের ভাষা বুঝো না, তাহলে ওই অবস্থায় প্রত্যেক হরফের প্রতি 10 নেকি দেওয়া হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের গুমাটা বোঝা গেছে।
যারা কেবল কোরআন পড়া শিখতেছে, তাআল্লামানাল কুরআন, কেবল কোরআনের তালিম দিতেছে, আল্লাহ পাক বলে ওই ব্যক্তির জন্য তো কোরআন তো বুঝে না, যার জন্য 10টা নেকি পাবে। আর যে কোরআন পড়ে বুঝে এবং জানে, তাহলে পড়ে 10, বুঝে 10, জানে, তারও 10, 3 10 গুণে 30। তাই হকিকত কয় কোরআনটা হক। কোরআনটা কার ভাষা? আল কুরআনু কালামুল্লাহ। কোরআনটা কার বাণী বাবা? আল্লাহর বাণী। তাহলে এই কোরআনটা যখন পড়ে, তাই বলছেন ও বান্দারে, কোরআনটা এমন মহৎ ভাবে বড়, কোরআন আল্লাহর বাণী, যেই কোরআনের মধ্যে আল্লাহ মহান রাব্বুল আলামিন এত রহমত রাখলেন। আল্লাহ কোরআন যখন তেলাওয়াত করে হক ভাবে তেলাওয়াত করার জন্য বললেন, তাই আল্লাহ বলে নবী গো, নবী এই কোরআন তেলাওয়াত আপনি করুন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি কিতাব তেলাওয়াত করেন, কোরআন পড়েন। কোরআন যেন কণ্ঠের উপর থাকে না, কোরআন যেন লতিবাই কালবার থেকে হা হে হু, এই যে মাঝখানে করাহার আছে বাবা, আছে না গো, 6 হরফের করাহারের মধ্যে হা শব্দের মধ্যে কোরআনের তেলাওয়াত করেন বাবা। একটু করাহারের মধ্যে হাত দিয়ে দেখেন, এই যে 2 মিনিট যে মাংস আছে বাবা, মাঝখানে খরা আছে, খরার নিচে একটু আঙ্গুল দিয়ে গুতা দেন, গুল একটা করা হাড্ডি আছে, তার নিচে কুসকুসি আছে না, ওই জায়গায় হা হে গু 3 শব্দের মাঝে ডাবল শব্দ 6টা অক্ষর, যার মধ্যে আল্লাহর কোরআন থাকে। মারফতের প্রমাণ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলো। আরো শুনবার স্যার, পুঞ্জি শেষ, আমার পুঞ্জি শেষ বাইরান। তাই আল্লাহ বলে কোরআন হক ভাবে বড়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা হক নামাজের মধ্যে হক দাঁড়িয়ে যা। ও বাবা, এখন নামাজের মধ্যে হক। নামাজ কাকে বলে বান্দারে? আমার ভাইরা সুদের টাকা খায় নামাজের মধ্যে কাবা শরীফের ইমামের পিছনে দাঁড়াইছেন। আল্লাহ বলে সুদের খাওয়া টাকা নামাজে যদি কাবা ঘরের মধ্যে দাঁড়াস, তবু তোর নামাজ হক কানে নামাজ হয় নাই। এই বান্দা ঘুষের টাকা পকেটের মধ্যে নিয়ে তুমি বলতেছো কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, তাই কি তোমার নামাজ হবে? মা বাবাকে অপমান করে মসজিদে এসে তুমি মুসল্লিগিরি দেখাও, এইটা নামাজ হবে না। তাই আল্লাহ বলছে বান্দারে আমার হক কোরআন তুমি তেলাওয়াত করো। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, যেই কোরআন আপনার উপর দান করলাম, এই কোরআন যারা তেলাওয়াত করবে তার উপর রহমত শিফা দান করা হবে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর কোরআন যারা পড়বে গো বৃষ্টির মতন রহমত দেওয়া হবে। কিন্তু হক্কানি নামাজি হয়ো, সুদের টাকা পকেটে নিয়ে নামাজে যায়ও না। জোরে কথা বলুন ঠিক কিনা? বর্তমান যুগে এমন যুগ আইসা গেছে রে বাবা, মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট হলো ঘুষ খাওয়ালু। আছে না? আখেরি জামানা, আল্লাহ রাসূল হাদিস, আখেরি জামানায় এমন দিন আসবে সুদখোর দেওয়ানি 5 ওয়াক্ত নামাজের বিচার করবে। আছে না? সুদখোর মানুষ যা কয় মুসল্লি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দিয়ে কামাই করছো, গায়ের মধ্যে আমরাও খাই, নামাজ পড়ে কি করছো তুমি, কি সম্পত্তি করছো? আর তো আমার কত বড় আছে, তাই কোনোদিন মানুষের সাথে আমি অহংকার দেখাই। তুমি অহংকার করে দেওয়া, তুমি তোল দিয়ে 90 টাকা খাইতেছো। আছে না? তাই কয় বেনামাজি সুদখোর হয়ে নামাজি ব্যক্তির শরীয়তের বিচার করবে, কিন্তু নামাজি ব্যক্তিকে বলবে না। ওই দিন আসে নাই বাবা? বাইরা আমার বন্ধুগণ, তাই হকিকতে বলে নামাজে যখন দাঁড়াবে কোরআনটা হক জানবে, কোরআনের কি আয়াত পড়তেছ হক ভাবে তেলাওয়াত করবে। মারফত কয় বান্দা হক কোরআন যদি পড়তে পারো, সিজদাটা যখন দিবে বেলায়েতের শুরুতে আল্লাহর
পায়ের মধ্যে সিজদা যদি দিতে পারো তাহলে সে তোমার ওই ওয়াক্ত নামাজ হবে। তাছাড়া শরীয়তের ঠকঠহা নামাজে বান্দা কিয়ামতের দিন টুকলা বাঁধে তোর মুখে পাং মাইরে দেওয়া হবে। আছে না বর্তমানে নামাজ? এই বাবা এগুলো শরীয়ত দিয়েই যান। শরীয়ত হলো শুরু, শরীয়তটা প্রথম, কিন্তু বর্তমান যুগে আল্লাহু আকবার নামাজে যায় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহুম্মা মিন রব্বানা যালামনা আনফুসানা দোয়াটা আবার ভালাই কয় আল্লাহ এত যে জুলুম করছি, সুদ খাইছি, মদ খাইছি, দয়া করে আমাকে মাফ করে দাও। এত সহজ না। আল্লাহ তোর মতন বাপের ঘরে খায় আসে নাই, জোরে কোন ঠিক কিনা? হাই রে রব্বানা যালামনা দোয়া করি না, আবার দোয়া করি কোন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ও মাবুদ গো, দুনিয়া তো কত লুচ্চামি করলাম, দুনিয়া তো শান্তি চাই, আখিরাতেও চাই শান্তি। কি তোর বাপের ঘরের টাকা আছে না? হাইরে দোয়া। এই বাবাজিরা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যালো কোন? ও আমার বাবাজিরা, তাই আমি অনুরোধ করি রে বাবা, ওই যে বললাম আত্তাহিয়াতুর সূরাতের মধ্যে যাওয়া যাবে না। দেখেন, যদি হক্কানি, যদি আল্লাহর আমি যত কথা বলছি যদি হক কথা হয়ে থাকে তাহলে আল্লাহ এই দোয়া কবুল করবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নিশ্চয় এই দোয়া কবুল করবে আমার ভাইরা। এই বাবাজিরা, তাই বলছে কোরআন যখন তেলাওয়াত করবে, হক আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করবে। কারণ তুমি কি জানো, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করাও সওয়াব। ও বান্দা, কোরআন পড়াটাও সওয়াব আমার ভাইরা, আমার বন্ধুগণ। আর ওই কোরআন যদি তেলাওয়াত করলে, তাই আল্লাহ রাসূল সাহাবা বলছে তাআল্লামানাল কোরআন। আল্লাহর নবী আমাদেরকে এমন কোরআন শিক্ষা দিয়েছে, প্রত্যেক হরফে হরফে আখরে আখরে আমরা আমল করছি। কিন্তু বর্তমান যুগের আলিম রে, মুসল্লি রে মুসল্লি, ৮৬টা হাদিসের ৩ কিতাব পড়ে নাই, দুনিয়া শিরক বেদাত বেদাত করে নামাজিকে বেনামাজি বানাইলো। কিন্তু আমাদের মতন আলিম একটা বেনামাজিকে নামাজি বানাইতে পারি নাই। তার নাম বলে নবীর ওয়ারিস, ঘুষ খাওয়া আলিম। ঠিক না? আবার দাবি করে আমি সেই আলিম, নামাজি বেনামাজি বানাইছি কেমবা করে। এক বেচা গেছে হুজুরের কাছে, বলে হুজুর আমাকে হুজুর দোয়াটা কয়ে দিন। তোর কয় বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম। বলে হুজুর মনোজা থাকে না, বলে আবার কো। আর হুজুর বারবার কয়ে দিন, তোর বাহির করে খাইছে। তোর দূর নামাজি বল না, তোর মানুষটা কি নষ্ট হইল না? নারায়ে তাকবীর।